সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে কনকনে শীতের রজনীতে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1419তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ রবিউল ইসলামের জীবনের এক অলৌকিক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল একটি মেয়ের আত্মত্যাগ। গাইবি বিয়ের জন্য বউ সেজে বসে আছে। একটি মেয়ের আত্মত্যাগ এবং সেই মেয়েটাই গাইবি বিয়ে করার জন্য বউ সেজে বসে আছে। অনেকেই বলে যে গাইবি বিয়ে আসলে কি, যে বিয়ের কোনো স্বামী থাকে না, যেটা আমরা চোখে দেখতে পাই না সেটাকে আমরা গাইবি বলি। তো এই বিয়েটা হচ্ছে একটা গাইবি বিয়ে, বরকে না দেখে সেই মানুষটাকে বিয়ে করা। এবং কেন এই বিয়েটাকে গাইবি বিয়ে বলা হলো, এটা মূলত রংপুরের প্রত্যন্ত এলাকার এক মাজার ভিত্তিক তাজ্জব বাস্তব ঘটনা, যা রীতিমতো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। বিশ্বাস করতে পারবেন না যে আমরা মানুষরা ধর্ম নিয়ে কেমন ব্যবসা করতে পারি। আল্লাহ সবাইকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখুক বলে আমি আমার গল্পটা শুরু করছি। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই রবিউল ইসলামের জীবনের এই হৃদয় বিদারক, করুণ, তাজ্জব এবং ভয়ানক বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই রবিউলকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একটা কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন বাউল শিল্পী। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা বাংলার জেলায় জেলায় ঘুরে ঘুরে বাউল গান গায়, কিন্তু বাউল গান গেয়ে উনি কোনো সময় পরিবারের জন্য একবেলার বাজারও নিয়ে আসে না। আমার বাবা মূলত একজন লালন ভক্ত মানুষ ছিলেন। উনি লালন ফকিরের ভক্ত ছিলেন, যার জন্য বেশিরভাগ সময় উনি কুষ্টিয়া লালনের মাজারে গিয়ে বসে থাকতো। এখানে উনি বেশিরভাগ সময় কাটাতো। বাড়িঘরে খুব বেশি একটা আসতো না, যদিও মাঝে মাঝে আসতো, একেবারে শূন্য হাতে ঘরে আসতো। তার 2টা ছেলে, একটা মেয়ে আছে, রয়েছে বাবা মা, স্ত্রী সহ ভাই। এই নিয়ে আমার বাবার টোটালি কোনো চিন্তা নাই। আমাদের গোটা পরিবারটা দেখাশোনা করতো আমার মা আর আমার কাকা। আমার মা আর আমার কাকা দুজনেই মিলে আমাদেরকে খাওয়া দাওয়া পড়াতো, আমার দাদা দাদির ঔষধ বড়িসহ অন্য খরচ বহন করতো। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারটা ভীষণ দারিদ্র্যমুখী একটা পরিবার ছিল। পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন। ঠিক এরকম করতে করতে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার মা মানুষের বাড়িতে কাজ করতো আর আমার দাদা, আমার কাকা মানুষের বাড়িতে বদলা দিত। এই দুজনেই পরিশ্রম করে, খুব হাড়ভাঙা পরিশ্রম করে পরিবারটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এই করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। যখন থেকে আমার জীবনে অলৌকিক ঘটনাগুলো ঘটতে শুরু হয়, তখন আমার বয়স আনুমানিক 6 থেকে 7 বছর হবে। যেটুকু আমার মনে আছে আমি সেটুকুনি বলি। একবার হলো কি, আমি সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার কিছুটা আগে, আমি তখন একটা জমিতে আমি আর আমার মা মিলে কাজ করার জন্য গিয়েছিলাম। কাজটা হচ্ছে ওই জমিতে আলু লাগাইতো। জমিতে আলু লাগানো হয়েছিল, তো আমি আর আমার মা মিলে আলু লাগানোর কাজে গিয়েছিলাম। শুধু আমি আর আমার মা ছিলাম না, অনেক পুরুষ মহিলারাই ওই দিন জমিতে কাজ করতেছিল। তো আলু লাগাতে যখন গিয়েছিলাম, মা আর আমি মিলে একসাথে সারিবদ্ধভাবে আলু খেতে আলু লাগাচ্ছিলাম। ওই যে কাটা আলুগুলো লাগাচ্ছিলাম, এগুলো থেকে গাছ হবে। তো এই কাজটা আমি আবার করতাম, বিশেষ করে শীতকালে আলু লাগাইতো এবং আমি ওখানে কাজ করতাম। তো কাজ করতে করতে আসরের আজান দিয়ে দিছে মাগরিবের খানিকটা আগে। মা আমাকে বলতেছে এখনও তাদের জমি বাকি আছে। মা বলে মাগরিবের সময় আমাদের হাঁস মুরগি ছিল, বাড়িতে কেউ ছিল না। আমার দাদা দাদি তারা তো বয়স্ক মানুষ, তারা ঘর থেকে খুব একটা বের হয় না। আর আমার যে ছোট ভাই বোন আছে ওরা তো একেবারেই ছোট। কাকা আছে, কাকাও বাইরে কাজ করে। তো মা আমারে বললো তুই একটু বাড়ি যা, বাড়ি গিয়ে হাঁস মুরগিগুলোর একটু খোয়ারে দিয়ে আয়, মানে ঘরে দিয়ে আয়। তো তখন মাগরিবের খানিকটা আগে মা আমারে বলে তুই খোয়ারে দিয়া তুই আবার চলে আসবি, মানে আমার কাছে আবার চলে আসবি। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। তা আমি তখন হাঁস মুরগি ঘরে দেওয়ার জন্য যাচ্ছিলাম। মাগরিবের আজান দিয়ে দিতে আসছে, দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে হাঁস মুরগিগুলোরে ঘরে দিলাম। হাঁস মুরগি ঘরে দিয়ে বাড়ি থেকে তখন বেরিয়ে আসতেছি। তো কাঞ্চাপাড়া বলে আমাদের এলাকার একটা জায়গা আছে, কাঞ্চাপাড়া, এটাকে সবাই বদ জায়গা বলে, মানে খারাপ জায়গা আর কি। কাঞ্চাপাড়ার ওখানে আসছি পরে আমার প্রস্রাবে ধরছে, মানে প্রচণ্ড রকমের প্রস্রাবে পাইছে।
তো আমি তখন করলাম কি, কাঞ্চাপাড়া জায়গাটা খুব ভয়ানক, ওখানে আসলে মানুষজন খুব বেশি একটা যায় না। তো প্রস্রাব প্লাস আমার পায়খানাও ধরছে। তা আমি করলাম কি, ওই যে জঙ্গলের ভিতরে, ছোট মানুষ তো, কাঞ্চাপাড়ার ভিতরে ওইখানে জঙ্গলের ভিতরে ঢুকে আমি বাথরুম করছি। করে ওখান থেকে আমি তখন চলে আসছি, মানে বাথরুম করে তখন চলে আসছি। আইসা পরিষ্কার হয়েছি, পরিষ্কার হইয়া মা যেখানে কাজ করে মায়ের কাজের কাছে গেছি। গিয়া মায়ের সাথে কাজ করতেছি, তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে। তারা ওই যে হারিকেন বাতি দিয়ে তারপর আলু লাগাচ্ছিল। মুহূর্তের মধ্যে আমার পেটে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করতে থাকি। পেটের ব্যথায় মনে হয় যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি মারে বললাম, মা আমার পেটটা প্রচণ্ড রকমের ব্যথা করতেছে, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমি বাড়ি যাব। ছোট মানুষ তো, মা আমার বলে আরেকটু বস, আমি তোরে নিয়ে যাব, আরেকটু বস, আমি তোরে নিয়ে যাব। এই করতে করতে একটা পর্যায়ে মা তখন আমার বাড়িতে নিয়ে গেছে। মার সাথে সাথেই গেছি। তো আমি যে কাঞ্চাপাড়ায় প্রস্রাব পায়খানা করছি এসব কিন্তু আর আমার মাকে আমি বলি নাই। মায়ের সাথে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে মা রান্নাবান্না করলো, আমি চুলার পাড়ে বসেছিলাম। রান্নাবান্না হলো, ডাল দিয়া ভাত আর আলু দিয়া ভাত খাইলাম। খাওয়ার পরে আমি শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে রাতের বেলা আমি স্বপ্নে দেখতেছি একটা লোক আসছে, যার মাথার মধ্যে দুইটা শিং এবং ভয়ানক আকৃতি, একটা সাদা পোশাক পরে আসছে। আইসা আমারে বলে, তুই আমার গায়ে পায়খানা করলি কেন, তুই আমার গায়ে পায়খানা করলি কেন, তোরে মেরে ফেলবো। এইটা বললে আমাকে রাতে প্রচণ্ড রকমের মেরে আমার পেটের উপরে বসে থাকে। সারা রাত আমার পেটের উপরে বসে থাকে। আমি নিঃশ্বাস নিতে পারি না। আল্লাহ গো বলে কোনো রকমে আমি চিৎকার দিয়ে ফজরের আজানটা যখন দেয় তখন আমাকে ছেড়ে দেয়। হুজুরে আল্লাহু আকবার বলে ফজরের আজান দিছে, ওই মুহূর্তে আমারে ছাড়ছে। আমি তখন মাগো বলে চিৎকার করে উঠিয়েছে। মা আমার পাশে শোয়া ছিল। মা বলে, কী হয়েছে? আমি বললাম, মা সারা রাত আমার এক হুজুরে মারছে। এরকম করেই বলতেছে, এক হুজুরে আমাকে সারা রাত মারছে। মা বলে, কেন তোরে মারছে কেন? আমি বললাম, মা এমন এমন ঘটনা, আমি অমুক জায়গায় পায়খানা করছি, প্রস্রাব করছি, তা আমি কেন এখানে এইসব কাজ করলাম, উনি রাতের বেলা আমার মারছে। মা বলে, কাঞ্চাপাড়ার ওইখানে তো দিনের বেলায়ও মানুষজন চায় না, তুই এখান দিয়ে গেলি কেন? তোরা না বলছি মেন রাস্তা দিয়ে যাইতে? আমি বললাম, মা এখান দিয়ে সহজ রাস্তা, এই জন্য আমি এখান দিয়ে গেছি। ছোটো মানুষ বুঝতেই পারেন, 6-7 বছরের একটা বাচ্চা আর কতটুকুই বুঝবে। এবং সকালবেলায় শুরু হলো আমার মানে পাতলা পায়খানা এবং আমেশা। ওই সময় আমেশা রোগটা খুব ভয়ানক একটা রোগ ছিল এবং বেশিরভাগ মানুষ আমেশা ডায়রিয়া রোগে মারা যায়। তো ডায়রিয়া একটা রোগ ছিল না, সে সময় গ্রাম সম্প্রদায়ের মানুষরা বলতো ডায়রিয়া হচ্ছে একটা অভিশাপ এবং এটা জিনের মাধ্যমে হয়ে থাকে। আর ডায়রিয়া হলে এক গ্রামে একজনের ডায়রিয়া হওয়া মানে পুরো গ্রাম একেবারে নিস্তেজ হয়ে যাওয়া, মানে গ্রামের সব মানুষ মারা যাবে, এমন একটা অবস্থা। তখন আমি মায়েরে বললাম যে, মা আমার তো পেট প্রচণ্ড ব্যথা করতেছে, আমি তো বসে থাকতে পারতেছি না, তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাও। মা আমারে ডাক্তার সব কিছু দেখালো, দেখায় আসতেছে। তখন প্রায় আপনার 11টা 11:30 মতো বেজে গেছে। মা আমারে বলে, তুই কোথায় পায়খানা করছিস, দেখা তো আমারে। তো কাঞ্চাপাড়ার ভিতরে আমি তখন মারে নিয়ে গেছি, নিয়ে দেখতেছি যে জায়গায় আমি প্রস্রাব পায়খানা করছিলাম জায়গাটা একেবারেই পরিষ্কার, ওখানে কোনো চিহ্নই নাই, এইখানে একেবারেই কোনো চিহ্ন নাই। মা আমারে বলে, তুই এখানে পায়খানা করলি, এখানে তো কোনো দাগ নাই। আমি বললাম, মা আমি তো এখানেই করেছিলাম। মা আমারে বলে, তুই মনে হয় অন্য কোথাও করছিলি। তো এইটা বলে আমি তখন মারে নিয়ে শুয়ে গেছি, আবার চলে গেছে বাড়িতে, কাজকাম করতেছি। তখন আমার পেটের ব্যথা, আমার ব্যথা কিন্তু ভালো হয় নাই। তো ওই রাতও, এর পরের রাতও আমার ঠিক একইভাবে পেট ব্যথা। আমি ডাক্তার আবারও মা আমারে কবিরাজের বাড়িতে নিয়ে যায়, এমনি সামনে পানি পড়া, তাবিজ পড়া এবং বনাজি ওষুধ আমারে খাওয়ায়, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। দিন শেষে আবারও সেই পেটের ব্যথা এভাবে প্রায় সপ্তাহখানিকের মতো কেটে গেছে। সপ্তাহখানিক কেটে যাওয়ার পরে আমি এই ব্যথা নিতে পারতেছি না। সপ্তাহখানিক পর আমি প্রায় মারা যাওয়ার মতো অবস্থা হব। এই সময় মা আমাকে রংপুর থেকে অনেক দূরের একটা জায়গায় একটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়। কবিরাজের বাড়িতে নিলে পরে কবিরাজ কি বুঝে মারে এই কথাটা বলে সেটা আমি জানি না। কবিরাজ আমার মায়েরে বলে, তোর ছেলে যে জায়গায় পায়খানা করছিল ওই জায়গাটা চারপাশে বেড়া দিবি এবং বেড়া দেওয়ার পরে প্রতিদিন জায়গাটা পরিষ্কার করবি, গরম পানি দিয়ে মাটিটা ধুবি, গরম পানি দিবি মাটিটা, এবং সেখানে একটা লাল কাপড় বিছিয়ে রাখবি, জায়গাটা পরিষ্কার করবি, একটা লাল কাপড় দিয়ে রাখবি, পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে একটা লাল কাপড় দিয়ে রাখবি এবং জায়গাটা সবসময় পরিষ্কার রাখবি যাতে শিয়াল কুকুর ওখানে ঢুকতে না পারে। চারপাশটা তুই ভালো করে বেড়া দিয়ে রাখবি, বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা করে রাখবি, এরিয়া দিয়ে রাখবি। তো এইটা ওই কবিরাজ কেন আমার মারে বললো এইটা কিন্তু ভাই আমি আর জানি না। তো মার আমি তখন করলাম কি, ওখান থেকে বাড়ি চলে আসতেছি। বাড়ি আসার পরে ওই দিন বিকেল হয়ে গেছে, মা আর পারে নাই কাজে কামে। পরের দিন সকালবেলা মা আমারে নিয়ে ওই জায়গাটার মধ্যে গেছে, আমি মায়ের জায়গাটা দেখাইছি। মা তখন বাঁশের ছোট ছোট কঞ্চি নিয়ে গেছে, চারপাশটাতে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিছে। দেওয়ার পরে ভিতরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করছে। পরিষ্কার করে মা লাল কাপড় কিনে আনছে বলতে মায়ের একটা লাল শাড়ি ছিল আর কি,
ওই শাড়িটাই মা তখন করলো কি মাটির উপরে বিছিয়ে দিয়েছে। মাটির উপরে বিছিয়ে দেওয়ার পরে আমার মা তখন এটা পয় পরিষ্কার করে, মাঝে মাঝে ওখানে যায়। এরকম করতে করতে আমার পেটের ব্যথাও আস্তে আস্তে করে কিছুটা ভালোর দিকে যাচ্ছে। প্রায় 1 সপ্তাহ 15 দিন ধরে আমি পেটের ব্যথায় আল্লাহরে ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলছি। আমি প্রায় মৃত্যু সজ্জায় চলে গেছি, এমন এক অবস্থা। তো মা যখন ওখানে যায় এবং সেই জায়গাটা সবসময় পয় পরিষ্কার করে, অনেকের মনে তখন প্রশ্ন জাগতো যে আমার মা এটা কেন করে। তো মার অনেকে বলতো যে কি ব্যাপার, এটা তুমি কেন করো, এখানে লাল কাপড় কেন ভিজাইছো, আর চারদিকে কঞ্চি দিয়া বেড়া কেন দিচ্ছ, এখানে কি হয়েছে। আমার মা বলে এখানে একজন পীর সাহেব শুয়ে আছে, এমনিই বলে। কিন্তু ওই যে যে জায়গাটা আমি বললাম কাঞ্চাবাড়ি, এই জায়গাটা মূলত একটা সরকারি জায়গা, মানে একটা সরকারি জায়গা। এটা যে যার মতো করে দখল করে, এটার কোনো মালিকানা নেই। কিছু জায়গা থাকে না যেগুলো মালিকানা থাকে না, ওই জায়গাটা তেমন কোনো কারণে কোনো দলিল নেই। এটা হাজা জায়গা বলে, হাজা জায়গা। এরপরে হলো কি, আমার মা তো আমার মায়ের কাছ থেকে তখন 1 2 3 করে কথাটা শুনতেছে। এখানে একজন অলি শুয়ে আছে, আমার মা বলে ওখানে একজন পীর সাহেব শুয়ে আছে। এরকম করতে করতে আমার মা তো এটা পয় পরিষ্কার করতো। একদিন এক মহিলা করলো কি, আমার মায়েরে বললো তোমার অলির জন্য 4টে ডিম নিয়ে যাও আমাদের গ্রামের, যেখান থেকে ঘটনা শুরু। তো মা বললো কেন ডিম দিব কেন, বলে আমার মেয়েটার অসুখ, আল্লাহ যদি তোমার অলির উসিলায় ভালো করে। তো মা তখন ডিমগুলোরে নিয়ে আসছে, মানে বাড়িতে মানে নিয়ে আসছে আইনা মাজারটারে ছোঁয়া, মানে মাজারে রাইখা আবার ডিমগুলো মহিলার দিয়ে দিছে। মহিলা বলে না না আমি এই ডিম নিব না, তুমি ডিমগুলো খেয়ে ফেলো। তো মাজার ছোঁয়া ডিমগুলো মা তখন ভাজি করে দিল, আমরা খেয়ে ফেললাম। আমি দাদা দাদি কাকারা আমার ভাই বোনে মিলে খেয়ে ফেললাম। এবং মহিলা বলতেছে মুহূর্তের মধ্যে তার মেয়ে নাকি ভালো হয়ে গেছে, মানে হঠাৎ করে কি একটা অসুখ ছিল, ভালো হয়ে গেছে। এই মহিলাকে কেন্দ্র করে আমাদের পুরো গ্রামের এটা রটে গেছে। এইবার গ্রামের মানুষ ধরেন জাগো গরুতে দুধ দেয় না, কম দুধ দেয়, তারা আমার মায়ের জন্য কলসি ভরে দুধ নিয়ে আসতো, মানে আপনার মগ ভরে দুধ নিয়ে আসতো। আইসা বলতো যে এই দুধটা নিয়ে যা মাজারের জন্য, আল্লাহ যদি আমার গরুর বাটনে আরও একটু বেশি দুধ বাড়াইয়া দেয়। কারো বাচ্চা হয় না, তারা তখন নিয়ত করে আমার মাকে টাকা দিত, যে টাকা নিয়ে আপনি আপনার মাজারে একটু সিন্নির ব্যবস্থা করেন যাতে আল্লাহ আমার পেটে বাচ্চা দেয়। অনেকেই ধরেন মানে এরকমও হইতো যে ভালো ভালো মানুষ রাজনীতি করবে, মেম্বার ইলেকশন করবে, পাশ করবে কিনা চিন্তা ভাবনা, আমার মায়ের টাকা দিত। এই টাকা দিয়া আপনি মাজারের মধ্যে একটু বিরিয়ানি করেন, একটু ভাত করেন, একটু মাংস করেন, মানুষকে খাওয়ান। এরকম করে বেশি দিন লাগে নাই, প্রায় 15-20 দিনের ভিতরে আমাদের মাজার রাতারাতি বিশাল বড় হয়ে গেল। হঠাৎ করে আমাদের এলাকারই এক মেম্বার, তিনিই হচ্ছে নির্বাচন করবে এবং তিনি আমার মাকে টাকা দিয়েছিল যাতে মাজারে মাংস ভাত আর ডাল করে এলাকাবাসীকে খাওয়ায়। মা মাজারে মাংস ডাল ভাজি এলাকাবাসীকে খাওয়াইছে, আর সবার কাছে বলছে ওই লোককে ভোট দেওয়ার জন্য। সেই লোক মেম্বারিতে পাশ করছে। মেম্বারিতে ওই লোক পাশ করার পরে আমার মায়ের ওই কাঞ্চাবাড়ির জায়গাটা, ওই জায়গাটার 4-5টা সে তার নিজের অর্থায়নে ওয়াল করে দেয়। মাঝখানে একটা ছোট ঘর বানিয়ে দেয়, 4-5টা ওয়াল করে দেয়। ইতিমধ্যে এই জায়গাটা একটা মাজারের রূপ দিয়ে দেয়, মানে এটা একটা বড় ধরনের মাজার হয়ে যায়। এবার দেখা যায় আমাদের পরিবারের যত অভাব অনটন ছিল, মুহূর্তের মধ্যে সব কিছু মানে মিটমাট হয়ে যায়। আমাদের আর কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ আমরা তখন আরামাইশে দিন কাটাইতেছি। আমার মা মাজার দেখাশোনা করে, মাজারের মাধ্যমে টাকা আসে এবং সেই টাকা দিয়ে আমরা পরিবার পরিজন আরাম মানে খুব ভালোভাবেই চলতেছি। আর কোনো অভাব নাই, আর কোনো টেনশন নাই, কোনো ডিপ্রেশন নাই। যে যার মতো করে মাজারের টাকা পাইতেছে, মাজারের টাকা দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। আমার ভাই বোনেরাও তখন স্কুলে পড়ে, আমি তখন সারাক্ষণ মাজারে মায়ের সাথে থাকি। আপনারই কি বলবো, মাজারে মানুষ সিরিয়াল ধরে আসতো, কারো হাতে হাঁস, কারো হাতে মুরগি, কারো হাতে ডিম, কারো হাতে ছাগল, কারো হাতে গরু, আবার কারো হাতে আপনার টাকা পয়সা। এসব নিয়ে নারিকেল, এসব নিয়ে মানুষ দাঁড়ায় থাকতো লাইনে। আর আমার কাকা মিলে আর মা মিলে শুধু এগুলো মানুষের কাছ থেকে গ্রহণ করতো। এগুলো গ্রহণ করে আমার মা বাজারে বিক্রি করতো এবং অনেক সময় দেখা যেত মাজারের কাছেও মা ব্যয় করতো। এরকম করতে করতে রাতারাতি আমাদের পরিবারটা সম্পূর্ণ পাল্টে গেল। টাকা পয়সা, অভাব অনটন সব কিছু দূর হয়ে গেল। ইতিমধ্যে আমার দাদি মারা গেছে। দাদারও কন্ডিশনও কিন্তু খুব বেশি একটা ভালো না, তবে আমরা দাদাকে উচ্চ চিকিৎসা দেওয়ার জন্য রংপুর মেডিকেলে পর্যন্ত ভর্তি করাই, যেখানে একটা ছোট্ট মানে আপনার একটা মানে এক কথায় বলতে গেলে একটা নাফা ট্যাবলেট কিনে আর খাওয়ার মতো যেই পরিবারের সামর্থ্য ছিল না, আমরা সেই পরিবারের মানুষটা তখন মানে আমার দাদার চিকিৎসা করার জন্য দাদার আমরা নিয়ে গেছি। কিন্তু আমার বাবা তখনও বেঁচে আছে। বাবা তখনও আসতো, 2 মাস 3 মাস পরে আসতো এবং একটা পর্যায়ে মা বাবারে জোর করে ধরে মাজারে বসাই দিছে যে তুমি বিভিন্ন মাজারে না ঘুরিয়া তুমি এই মাজারেই থাকো, এই মাজারেই তুমি সময় দাও। তো আমার আব্বা তখন এই মাজারেই থাকতো এবং সারাদিন আব্বা একতার হাতে বাউল গান গাইতেন, বাউল গান গাইতেন এবং এলাকাবাসীকে না মানে মাজারের উদ্দেশ্যে ডাকতেন। মাজারে আসতো মানুষ, সিজদা করতো, নামাজ পড়তো
এবং মোটামুটি খুব কম সময়ের ভিতরে এই মাজারটা আমাদের এলাকাতে ভীষণভাবে পরিচিতি পেয়ে যায়। সবাই মিলে তখন ভালোভাবেই ধুমধারাক্কা আরাম আয়েসেই দিন কাটাচ্ছিলাম। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বৎসরের কাছাকাছি। আমি সেই সময় টাগরা জওয়ান এবং মাজারের সম্পূর্ণ দায়িত্ব তখন আমার উপরেই ছিল। মাজার দেখাশোনা করা, হাদিয়া কালেকশন করা, হাদিয়া বিক্রি করা, মানে সামান বিক্রি করা এবং এরপরে মাজারের কাজে ব্যয় করা, এই সমস্ত কিছু আমার দায়িত্বে ছিল। এই করতে করতে একদিন একজন মহিলা আপনার কুড়িগ্রাম থেকে আসছে, রংপুর কুড়িগ্রাম থেকে একজন মহিলা আসছে। এসে বলতেছে ওনার মেয়ে মানে মাথায় সমস্যা, পাগল আর কি, মাথায় সমস্যা, ওনার মেয়েটারে মাজারে রেখে ভালো করার জন্য। তো আমার মা এসে আমারে বলতেছে এমন এমন ঘটনা রবিউল, এক মহিলা আসছে তার মেয়েরে রাখার জন্য, মেয়ের নাকি মাথায় সমস্যা, মেয়েটারে মাজারে রেখে দিতে বলতেছে। মেয়েটা অতটা খারাপ না, একটু প্রতিবন্ধীর মতো আর কি, তবে এমনি ভালো আছে, সবই বুঝে মহিলা তার মেয়েটারে মাজারে দান করতে চায়। আমি একটু অবাক হয়ে গেলাম, কি মা, কি বলো, মানুষকে আবার মাজারে দান করে নাকি? আমি শুনেছিলাম মাজারে হাঁস মুরগি দান করে, গরু ছাগল দান করে, টাকা পয়সা দান করে, কিন্তু কোনো মানুষকে মাজারে দান করে, এইটা তো তোমার কাছ থেকে আমি প্রথম শুনলাম। আমার মা বলে হ্যাঁ, মহিলা তার মেয়েটারে মাজারে দান করতে চায় এবং মাজারের খেজমতে মানে মাজারের কাজে মেয়েটা কাজ করবে, যার জন্য মহিলা আমার কাছে আসছে। এসে আমার এইভাবে বুঝাইলো, তুই কি বলিস? আমি বললাম এটা তোমার একেবারে খারাপ কোনো কথা না, এটা তো অবশ্যই ভালো একটা কথা। মহিলা যদি তার মেয়েরে আমাদের মাজারের কাজের জন্য দিয়ে থাকে এবং মেয়ে যদি আমাদের মাজারে কাজ করে, এটা তো আমাদের জন্য খুব ভালো একটা পয়েন্ট, খুব ভালো একটা কাজ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মহিলার সাথে কথাবার্তা বলো, দেখি মেয়েটা কই। এই বলে আমি তখন মেয়েটাকে দেখার জন্য মাজারের ভিতরের ঘর থেকে বেরিয়ে আসছে এবং আসার পরে মেয়ে দেখে আমার মাথায় মনে হয় মানে আমার চোখগুলো কপালে উঠে গেল। অসম্ভব রকমের এক সুন্দর মেয়ে, মানে দেখলে বিশ্বাসই হয় না এটা কোনো একটা পাগল মেয়ে। একটা লাল একটা 3 পিস পরে আছে, পরীর মতো চেহারা। আমি তখন আমার মায়েরে বলতেছি, মা এই মহিলা আমাদের সাথে মস্কারি করে নাই তো, আমাদের সাথে দুষ্টমি করে নাই তো? আমার মা বলে কেন, আমাদের সাথে দুষ্টমি করবে কেন? আমি বললাম যদি দুষ্টামি না করবে, মহিলা বলল যে তার মেয়ে নাকি পাগল, প্রতিবন্ধী, এইটা আমাদেরকে বললো, কিন্তু মেয়ে দেখে তো আমার একটা মুহূর্তের জন্য মনে হয় না যে এটা কোনো পাগল বা প্রতিবন্ধী, এইটা পরীর মতো এত সুন্দর একটা মেয়ে। আমার মা বলে মেয়েটারে মাজারে রাখলে ভালোই হবে, মেয়েটা মাজারে যদি থাকে আরও মানুষজন মাজারের প্রতি আকৃষ্ট হবে, মেয়েটার আমরা মাজারে রেখে দিই। তা আমি বললাম মেয়ের মা, বলে মেয়ের বাবা নাই, মেয়ের মা মাঝে মাঝে আসবে। তাই আমি বললাম তো আলহামদুলিল্লাহ, তাহলে তো এটা খারাপ হয় না, এটা ভালোই হয়, তাহলে মেয়েটাকে তুমি মাজারে রেখে দাও। তো মেয়েটাকে আমার মা তখন মাজারে রেখে দিল। মেয়েটা তখন মাজারে থাকতেছে, আমিও মাজারে কাজবাজ করতেছি, মাজারের যত ধরনের কাজ আছে সব কাজ আমি করি। মেয়েটা মাজারে থাকে, আল্লাহ বিল্লাহ করে এবং আস্তে আস্তে করে আমি জানি না এই মাজারের প্রতি আল্লাহর কেমন একটা মানে আপনার ছিল, মুহূর্তের মধ্যে না মেয়েটা আস্তে আস্তে করে ভালো হতে শুরু হয়। তার যে পাগলামি ছিল, পাগলামি করতো মাঝে মাঝে, একটু মানে পাগলামি বলতে মেয়েটার মাঝে আমি যেটা দেখতাম একটু বেশি কথা বলতো। ধরেন কথা বলা শুরু করলে মুখ বন্ধ করতো না, খালি বক 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 করেই যাইতো, এরকম করে শুধু কথাই বলতো। এটাই ছিল মেয়েটার একমাত্র বড় ধরনের সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা কিন্তু আমি মেয়েটার মাঝে দেখতে পাইনি। তো এরকম ভগর ভগর সারাক্ষণই করতে থাকে, কথা বলতে থাকে, আস্তে আস্তে করে তার এই সমস্যাটারও অনেকটা সমাধান হয়ে গেল। এখন আর আগের মতো করে কথা বলে না, একটু নিশ্চুপ থাকে, একটু শান্ত থাকে এবং মেয়েটার মাধ্যমে অনেকে মাজারে আসে বা মেয়েটা মাজারে যে মহিলারা আসে ওদের সাথে কথাবার্তা বলে এবং মাজারে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক কাজ করে। তা আমিও তখন থাকি। এইভাবে অনেকগুলো দিন কেটে গেল, প্রায় আপনার মাস 4 মতো কেটে গেল। মেয়ের মা প্রতি মাসে আসে, মেয়েরে দেখে যায়, মেয়ের সাথে কথা বলে আমার মেয়ের মা চলে যায়। একটা পর্যায়ে এই মেয়েটারে না আমার চোখের দেখার খুব ভালো লেগে গেল। তো মেয়েটার কোনো চাল নাই, চুলো নাই, ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই। মেয়ের মা মানে একেবারে হতদরিদ্র গরিব, এক ছেঁড়া কাপড় পরে মাজারে আসে, মেয়েটারে দেখে যায়। মেয়েটার মানে মহিলাটাকে দেখেও আমার কাছে কেন জানি মনে হয় যেটা মহিলার মেয়ে না, কারণ এই মহিলা দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর না, চেহারাটা অতটা ভালো না, কিন্তু মহিলার মেয়েটা আগুনের মতো সুন্দর। এটা কিভাবে সম্ভব? তা আমার কাছে মাঝে মাঝে কেন জানি মনে হয় যে এইটা মূলত মহিলার মেয়ে না, এটা হয়তো অন্য কেউ হতে পারে। এরপরেও মেয়েটা যখন মাজারে আসছে বা মাজারে আসে, মাজারে থাকতেছে, আমার তখন মেয়েটার প্রতি খুব ভালো লাগা কাজ করে। মানে এক কথায় বলতে গেলে মেয়েটার প্রতি একটু দুর্বল হয়ে যায়। তার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ সব কিছু আমার খুব ভালো লাগতে শুরু হয় এবং ও কিন্তু তখন পরিপূর্ণ ভালো, কিন্তু ওর সারা দুনিয়া একদিকে, আমার মা একদিকে। ও আমার মায়ের কথায় উঠে বসে, আমার মা যখন যা করতে বলে ও তাই করে। আমার মায়ের কথার বাইরে ও কোনো কিছুই করে না, মানে মা যেটা বলবো সেটাই করবে। তো যার কারণে দেখা যায় আমার মা ওরে নিয়ে থাকে এবং বেশিরভাগ সময় আমার মায়ের কথাও চলাফেরা করে। তো ওর যখন আমার খুব ভালো লাগে, সে সময় আসলে মোবাইল ফোন, ইন্টারনেট এসবের ব্যবস্থা ছিল না।
তো মাঝে মাঝে ওর সাথে আমি কথা বলতাম, যে ওর নাম ছিল শান্তা। আমি বলতাম, শান্তা তোমার বিয়ে শাদী হবে না, তুমি বিয়ে করবা না, তোমার কাউরে ভালো লাগে, এগুলো বলে। ও আমারে বলে না, আমার কাউরে ভালো লাগে না, আমি এই মাজারে থাকি, এই মাজারে আমার ভালো লাগে। আমার মা সেই মাজারের একটা নামও দেয়, মানে কুতুব পীর মাজার বলে আমার মা এটাকে। এবং এই কুতুব নামটা মা থেকে পাইছে এটা মাই ভালো জানে, কিন্তু ওই নামের কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। তো কুতুব পীর মাজারে আমার মা তখন থাকতো, এবং ওই মেয়েটা ওই মাজারেই তখন কাজকাম করতো। তা আমার তখন মেয়েটারে ভালো লাগে, এবং এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মেয়েটার সাথে কথা বলি। কিন্তু ও আসলে আমার প্রতি কোনোভাবেই কোনো দুর্বল হয় না, আমার প্রতি কোনোভাবেই কোনো দুর্বল হয় না, বা ও আমাকে ভালোবাসতে চায়ও না। এমন করে দীর্ঘদিন চেষ্টার প্রতিফলে আমি মোটামুটি কিছুটা দুর্বল করতে পারি। তারপরেও ও আমাকে একটা কথাই বারবার বলে, ও জীবনে বিয়ে করবে না, মানে ওর বিয়ে করার কোনো ইচ্ছা নাই, এবং সারা জীবন ও বিয়ে না করিয়ে থাকবে, এমন কথাও আমাকে বলে। আমি বললাম, এটা কোনো কথা হইলো? মানুষ তো তার জীবনে বিয়ে করে, সংসার করে, তা তুমি কেন বিয়ে করবা না? আমাকে সবসময় বলে যে না, আমি কখনো বিয়ে করব না, আমি এভাবেই আমার জীবন কাটিয়ে দিব, জীবনে যতকাল বাঁচবো আমি ঠিক এভাবেই বাঁচবো, আমি কখনো বিয়ে শাদী করবো না। তো ওর এই কথাগুলো আমার কাছে খুব হাসি মনে হতো, যে হাসি পাইতো, যেটা কী ধরনের কথা বলে। এই করতে করতে মোটামুটি দুজনে একটা ভালো সম্পর্কের মাঝে জড়িয়ে যাই, এবং এরকম করতে করতে আমার মা তখন বিষয়টা কিছুটা বুঝতে পারে, যেহেতু আমরা একই মাজারে থাকি, একইভাবে কাজকাম করি, অনেক সময় দুজনে হাসাহাসি করি, আমি ওর গায়ে হাত দিই, ও আমার গায়ে হাত দেয়, যেহেতু আমরা তখন মানে একটা রিলেশনে পৌঁছাই যাই। মা তখন বিষয়টা অনেকটা সন্দেহ করে ফেলে, যে কী ব্যাপার, আমরা এরকম করি কেন। এবং এরকম করতে করতে মা একটা সময় শান্তারে বলে দেয় যে তুমি রবিউলের সাথে খুব বেশি একটা মিশো না, কারণ এটা তো মাজার, এখানে পর্দা করতে হবে, তুমি যে বেপর্দায় রবিউলের কাছে যাও, রবিউলের সাথে মিশো, এখানে কিন্তু এলাকার লোকজন আছে, তারা কিন্তু খারাপ মনে করবে, বা অনেকে মনে করবে যে মাজারে অশ্লীল কাজ হচ্ছে, এই জন্য তুমি রবিউলের সাথে মিশবা না, রবিউলের কাছ থেকে দূরে দূরে থাকবা। এইটা বলার পরে শান্তা তখন আর আমার সাথে কথা বলতো না, আমাকে দেখলে মোটামুটি ডিস্টেন্স বজায় রাখতো, দূরে দূরে থাকতো। আমার ভিতরেও তখন অনেকটা কষ্ট কাজ করতো, যে কী ব্যাপার, ও আমার সাথে এরকম করে কেন। আগে যেরকম আমার কাছে আসতো, আমার সাথে কথা বলতো, আমার সাথে মিশতো, এখন দেখা যায় আমার কাছে খুব একটা আসেও না, আমার সাথে মিশেও না, আমার কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতেছে, মানে দূরে দূরে থাকতেছে। ভিতরে তখন আমার প্রচণ্ড রকমের কষ্ট কাজ করে, আমার সাথে এরকমটা কেন করে, কেন আমার সাথে দেখা করে না, কেন আমার সাথে কথা বলে না, এবং কেন আমার কাছ থেকে এরকম দূরত্ব বজায় রাখে। এভাবে দীর্ঘদিন পরে একদিন মা গেল বাজারে, মানে আপনার আমাদের বাজারেই, মার্কেটের ওখানে বাজারে। তা আমি ওখানে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার শান্তা, তুমি আগের মতো আমার সাথে কথা বলো না, মুখ গোমরা করে থাকো, মুখ কালো করে থাকো, তার কারণটা কি? ও আমার বলে, আপনার আম্মা মানা করছে। আমি বললাম, মানি? আমার আম্মা মানা করবে কেন? ও বলে, আপনার আম্মা মানা করছে আপনার সাথে যাতে আমি খুব বেশি কথা না বলি, আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখি, মাজারের লোকজন দেখলে খারাপ বলবে। তা আমি বললাম যে হ্যাঁ, এই কথাটাও কিন্তু খারাপ নয়, এই যে আমি ওর গায়ে হাত দিই, আমার গায়ে হাত দিয়ে আমরা মাজারে ছুটোছুটি করি, দৌড়াদৌড়ি করি, এইটা যদি অন্যরা কেউ দেখে, তারা তো আর এই প্রেম প্রীতি ভালোবাসে এসব বুঝবে না, তারা এটাকে খারাপভাবেই নেবে, যে হয়তো শান্তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক। আমিও তখন মায়ের বুঝটা মাথায় আসার পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি। এরপর একদিন আমি আমার মাকে ডিরেক্টলি শান্তার বিষয়ে প্রস্তাব করলাম, যে মা, শান্তা যেহেতু মাজারে আছে এবং আমিও তো মাজারে কাজ করি, তো সব কিছু মিলিয়ে শান্তার পরিবারটা তো ভালো আছে, ওর মা মাঝে মাঝে মাজারে আসে, আমি শান্তাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? আমি ডিরেক্টলি মাকে এই প্রস্তাবটাই দিলাম। প্রস্তাব দেওয়ার পরে মা আমারে বলল, এটা খুব ভালো একটা প্রস্তাব, কিন্তু এইটা আপাতত একটু সময় লাগবে, আমি তোর এখন উত্তর দিতে পারবো না, তুই আমার একটু সময় দে। তুই ঠিক আছে, যেহেতু মা সময়ের কথা বললাম, আমি মাকে সময় দিলাম, উনি সময় চাইছে, সময় দিলাম। কিন্তু সময় দিলাম 2 দিন 3 দিন পার হয়ে গেল, মা এই বিষয় নিয়ে আর আমার সাথে কোনো কথা বলেই না, মানে আমার সাথে এই বিষয় নিয়ে মায়ের কোনো কথাই নাই। মা তার মতো করে খুব ভালোভাবে সময় কাটাইতেছে, সময় চলতেছে। আমি যে শান্তাকে ভালোবাসি, বা শান্তার সাথে যে আমার এরকম একটা সম্পর্ক, আমি বিয়ের কথা বলছি, এই নিয়ে মা আমাকে কোনো রকমের প্রতিউত্তর দেয়নি। বেশ কিছুদিন পর আমি একদিন মারে ধরলাম, বললাম যে মা, কী ব্যাপার, আমি তোমার এই শান্তার কথা বললাম এবং তুমি আমাকে এই বিষয়ে আর কোনো কিছু বললা না, মানে ঘটনাকে, আমি তো শান্তাকে পছন্দ করি এবং আমি ওকে বিয়ে করতে চাই। মা তখন আমাকে ডিরেক্টলি মুখের উপরে বলে দিল, এমন কথা আর কখনো মুখে আনবি না, ডিরেক্ট। আমি বললাম, ও মা, তুমি এরকম করে খেপে যাচ্ছ কেন, রেগে যাচ্ছ কেন, আমি এমন কি কথা বললাম যেটার কারণে তোমার এরকম রাখতে হবে? মা আমাকে বলে, আমি তোকে আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকের পর থেকে তুই কখনোই আর আমাকে এই সমস্ত কথা বলবি না, আমি এই সমস্ত কথাবার্তা শুনতে পারি না। আমার এই মাজারে আমি এসেছি ভালো কাজ করার জন্য, এখানে বিয়ে শাদী করার জন্য না। মেয়ের মা মেয়েটারে মাজারে দিয়ে গেছে মেয়েটার ভালো করার জন্য, এখন মেয়েটা ভালো হয়েছে, মেয়েটা চলে যাবে, মেয়েটা আর এই মাজারে আসবে না, আমি মেয়ে আসলে মেয়ের মায়ের কাছে দিয়ে দিব। আমি তখন বললাম যে মা, এটা আপনি কী বললেন?
আপনি ওর মায়ের কাছে দিয়ে দিবেন? মানে কেন ওর মায়ের কাছে দিয়ে দিবেন? আমার আম্মা বলে, হ্যাঁ আমি এই মেয়েরে মাজারে রাখবো না, আর দরকার নাই, মেয়ে যেহেতু ভালো হয়ে গেছে এখন সে তার পরিবারের কাছে চলে যাবে, এই মেয়েরে আমি আর মাজারে রাখবো না। তখন আমি মায়ের উপর রাগ করলাম যে না, আমি ওরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করবো। মানে একরকম পাগলামি শুরু করে দিলাম। মা আমাকে বোঝাচ্ছিল যে রবিউল, একটা সময় আমাদের কিছুই ছিল না, পায়ের নিচে মাটি ছিল না, মাথার উপর আসমান ছিল না, তুই আর আমি মানুষের বাড়িতে দিন মজুরের কাজ করে খুব কষ্ট করে পরিবারটা চালাইছি, আজও তোর কাকা বিয়ে করে নাই। আমার কাকা কিন্তু আর বিয়েই করে নাই, মানে এই পারিবারিক অবস্থার পরে কাকার বিয়ে করে নাই। মা আমার বলে, তোর কাকা আজও বিয়ে করে নাই, আজও এইভাবে তার জীবন কাটাইতে আছে, আর তুই কেন এই ব্যবসায় সেইরকম পাগলামি শুরু করছিস? তোর এখন কী বা বয়স হয়েছে? এখনও তোর ওরকম বয়স নয় বিয়ে করার মতো, তুই চুপ থাক। মানে আম্মা আমাকে বিয়ে করাবে না, যতই মারে বলি, যতই বুঝাই না, এতে আর কোনো কাজ হয় না। এবং একটা সময় আমি পাগলামি শুরু করছি যে আমি শান্তারে উঠে নিয়ে যাব, জোর করে বিয়ে করব, তুমি রাজি হইলে হবা, না হইলে নাই, আমি শান্তার সাথে গোপনে কোথাও নিয়ে সংসার করব, আমি মাজার থেকে পালাইয়া যাব, আমি মাজারে কোনো কাজকামও করি না, মার সাথে পাগলামি করি। মা তখন বিষয়গুলো বুঝতে পারছে। একদিন শান্তার মা আসার পরে আমার মা করলো কি, আমি বাড়িতেও ছিলাম না, বাজারে ছিলাম, বাজার থেকে আসার পরে দেখি শান্তা নাই। শুধু শান্তা নাই না, ওর ঘরে যত জামা কাপড় ছিল তার কোনো কিছুই নেই। মাকে বললাম যে কী ব্যাপার মা, শান্তা কোথায়? আর শান্তার ঘরের জামা কাপড়গুলোও বা কোথায়? মা আমাকে বলে শান্তা চলে গেছে। আমি বললাম চলে গেছে? তো কোথায় চলে গেছে? মা বলে শান্তা তার মায়ের সাথে চলে গেছে। আমি বললাম কেন? আমি শান্তাকে ভালোবাসি, আমি শান্তাকে বিয়ে করবো, শান্তা তার মায়ের সাথে চলে যাবে কেন? আমার মা বলে চলে গেছে, ও আর এই মাজারে থাকবে না, এখন ভালো হয়ে গেছে, ওর মা ওকে নিয়ে গেছে, ওর মা নাকি কই জানি ওর বিয়ে ঠিক করছে, ওখানে বিয়ে দিয়ে দিবে। আমি তো মানে শান্তার ঠিকানা জানতাম, ওর গ্রামের বাড়ি সবই চিনতাম। আমি এই মুহূর্তে তখন ঘর থেকে বেরিয়ে গেছি যে ঠিক আছে, শান্তার মা কোথায় বিয়ে দিবে এটা আমি দেখবো। আমি শান্তারে পছন্দ করি, শান্তা যদি আমার না হয় পৃথিবীর কোনো ছেলের হইতে পারবে না। এই সময় আমি শান্তার জন্য পুরো পাগল হয়ে যাই। এক পর্যায়ে মায়ের সাথে রাগারাগি করে তখন আমি ঘর থেকে বেরিয়ে যাই যে না, আমি আর মার সাথে কোনো কথাই বলবো না। আমি পুরো মানে রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে যাই। ঘর থেকে বেরিয়ে শান্তাজের যেই ঠিকানা ছিল, মানে শান্তাজের যে বাড়ি ছিল, আমি সেই বাড়ি অনুসারে চলে যাই। বাড়িতে আমি ওই দিন রাতে যেতে পারি না, রাতে আমি রাস্তায় থাকি। পরের দিন সকাল 10টা বাজে শান্তাদের বাড়িতে যাই, যাওয়ার পর ওরে পাই, ওর মা নাই, ও ঘরে একাই। তাই আমি ওরে বললাম যে কী ব্যাপার, তুমি আমারে না বললে চলে আসছো, কারণটা কি? আমার বলে তোমার মা বলছে আমি যাতে চলে আসি। আমি বললাম কেন, আমার মা বলবে কেন? ও বলে আমি জানি না। আমি বললাম আমার মা বললো তোমার নাকি কোথাও বিয়ে ঠিক হয়েছে? ও বলে না, আমার তো কোথাও বিয়ে ঠিক হয় নাই। আমি বললাম আমার মা যে বললো তোমার বিয়ে ঠিক হয়েছে, বলেন এরকম কিছুই না, আসলে তোমার আম্মা চায় না যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক হোক, আমার মানে তোমার আম্মা চাচ্ছে তোমার কাছ থেকে আমাকে সরিয়ে নেওয়ার জন্য। আমি বললাম শান্তা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, সুতরাং তোমার অন্য কোথাও বিয়ে হওয়া মানে আমি নিজেকে নিজে শেষ করে দেওয়া, এটা আমি মানতে পারবো না, আমার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব না। চলো তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আজকেই বিয়ে করব। ও আমারে বলতেছে প্লিজ পাগলামি করো না, একটু বুঝতে চেষ্টা করো, এইভাবে পাগলামি করা ঠিক হবে না। আমি বললাম তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আজকেই বিয়ে করব। এইরকম করে জোরাজোরি করতেছি, এই জোরাজোরির মাঝে হঠাৎ করে আমার মা মনে হয় জিনের মতো কোত্থেকে জানি চলে আসছে এই জায়গায়। মা কীভাবে আসলো এই জায়গায় আমি সেটাই বুঝতে পারি না। মা এসে আমারে বলতেছে কী হয়েছে রবিউল, তুই এখানে কেন আসলি? আমি বললাম আমি শান্তাকে ভালোবাসি, আমি শান্তাকে বিয়ে করবো, আমি শান্তাকে নিতে আসছি। মা বলে শান্তাকে কেউ বিয়ে করতে পারবে না, শান্তাকে কেউ নিতে পারবে না, কালকে রাতে আমি যে স্বপ্ন দেখেছি শান্তাকে আমি আবার মাজারে নিয়ে যাব। আমি বললাম মানে শান্তারে আবার মাজারে নিয়ে যাবো, তো মাজার থেকে বিদায় করলা কেন? মা বলে মাজারের যে অলি আছে কুতুব পীর, উনিই বলছে এই শান্তারে নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম দেখো আমি তোমার কোনো কথা বুঝতেছি না, তুমি আবার ওরে কেন নিয়ে যাবা? মা বলে আমি নিয়ে যাবো, চল। এই বলে মা তখন জোরাজোরি করে শান্তারে আবারও আপনার ওই রংপুরের ওই গ্রাম থেকে, ওদের ওই অজপাড়া গায়ে থেকে বিকেলের দিকে ওকে নিয়ে আসছে। আমিও তখন মায়ের সাথে আসছি। আসার পরে মা কোন মনস্তাবে, মানে কোন কথার উপরে ভিত্তি করে কী কারণে শান্তাকে নিয়ে আসতেছে, এর কোনো সঠিক কারণ কিন্তু ভাই আমি জানি না। সারাটা এখন রাস্তার মধ্যে জিজ্ঞেস করলাম যে তুমি শান্তারে বিদায় করে দিয়া আবার কেন ওকে নিতে আসছো? মা কিছুই বলে না। রাত মানে দিনটা কেটে গেল, দিনটা কেটে যাওয়ার পরে মা তখন শান্তা তখন আমাদের বাড়িতে, এবং এভাবে একদিন কাটলো। পরের দিন মা তখন শান্তারে বলতেছে তুই বউ সাজ, মানে বউ সাজাইতেছে। তখন আমি বললাম যে কী ব্যাপার মা, তুমি শান্তারে বউ সাজাইতেছো কেন, তার ঘটনা কি, মানে শান্তাকে তুমি কেন বউ সাজাইতেছো? মা তখন আমারে বলে আমি কেন বউ সাজাইতেছি এটা তোর আমার বলার কারণ নাই, এটা তুই পরেই বুঝবি। এই কথা বলে শান্তারে বউ সাজায় মা তখন করলো কি, মাজারের কোণার মধ্যে, যে মাজারটা ছিল মাজারের কোণার মধ্যে একটা ছোট্ট ঘরে শান্তারে বউ সাজায় বসায় রাখে। সারাদিন কোনো কাজ নাই, ওইখানে ভিতরেও বউ সাজিয়ে বসে থাকে। মা ওরে খাবার দেয়, খাবার খায়, ওখানে টয়লেট আছে টয়লেটে যায় এবং ওইখানেই থাকে। আমি মারে বললাম যে মা তুমি এরকম পাগলামি শুরু করলা কেন? মাজারের কোণার ভিতরে শান্তাকে বসায় রাখো, ওইখানেই খাওয়া দাওয়া করে, ওইখানেই থাকে, বাড়িতেও আসে না, তার কারণ কি?
মা আমাকে বলে শান্তাকে কুতুব পীর পছন্দ করছে। আমি বললাম মানে পীর আবার শান্তারে পছন্দ করলো কেমনে? পীর তো পীরই, উনি তো মারা গেল বহু বছর আগে, তো উনি আবার কেমনে শান্তারে পছন্দ করলো, বা এটা কী ধরনের কথা? আর এখানে যে কোনো পীর শুয়ে আছে তারা তো কোনো গ্যারান্টি নেই। মা আমাকে বলে আমাকে স্বপ্নে দেখাইছে পীর সাহেব, এবং তিনি শান্তাকে পছন্দ করেছে এবং তিনি শান্তাকে বিয়ে করবে, যার জন্য তিনি শান্তা যত জীবন বেঁচে থাকে সারা জীবন শান্তাকে অন্য কোথাও বিয়ে না দিয়ে এখানে বউ সাজিয়ে বসায় রাখতে বলছে। আমি বললাম তুমি পাগল হয়ে গেছো, তুমি এসব কাকে বোঝাচ্ছ? তুমি গ্রামবাসীকে উল্টাপাল্টা বুঝাও বলে তুমি এখন আমার উল্টাপাল্টা বুঝাইতেছো? এই মাজার কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, মাজার কিভাবে হয়েছে এটা কি আমি জানি না? তুমি আমাকে এটা বলা লাগবে? আমি এখানে পায়খানা করছিলাম, এরপরে তুমি এটারে মাজার বানাই দিলা, আর এখন বলতেছো যে এই মাজারে তোমার এই পীরে স্বপ্নে দেখাইছে ওই শান্তারে বিয়ে করবে? পাগলামি করো, আমি এসব মানি না, আমি শান্তারে নিয়ে যাব। মা বলে দেখ, আমি যা বলতেছি তা এক বিন্দুও মিথ্যে বলতেছি না, আমি যা বলতেছি পুরো সত্যিই বলতেছি, এবং তোর যদি বিশ্বাস না হয় যা তুই শান্তাটা ওখান থেকে নিয়ে যা। আমি তখন মার সাথে এইভাবে শান্তা আসার এটা 2 থেকে 3 দিন পরের ঘটনা। আমি তখন রাগ করে কোনার যে ঘরে শান্তা বসে থাকে ওই ঘরে গেলাম। এই শান্তা তুমি চলো আমার সাথে। ও আমাকে বলে আমি যাব না। আমি বললাম কেন? তুমি যাবা না কেন? কি বলতেছো? চলো। ও আমাকে বলে না আমি যাব না, আমি গাইবি বিয়ে করার জন্য বসে আছি, রেডি হয়ে বসে আছি, আমি গাইবি বিয়ে বসবো। আমি বললাম গাইবি বিয়ে? তা গাইবি বিয়ে কি? ও আমাকে বলে ওই পীর বলছে ও আমাকে বিয়ে করবে, উনি আমাকে বিয়ে করবে, আমাকে বউ সাজিয়ে রাখতে বলছে এবং উনি আমাকে গাইবি বিয়ে করবে। আমি বললাম আরে কি বলতেছো তুমি এগুলা? আমার মায়ের কথা তুমি বিশ্বাস করো? আমার মায়ের মাজারও মিথ্যা, আমার মায়ের চিন্তা ভাবনাও মিথ্যা, আমার মায়ের সবই মিথ্যা। তুমি আমার কথা শোনো, আমার সাথে চলো, পাগলামি করো না। আমাকে বলে তোমার মা তোমাকে কি বলছে? আমি বললাম মা আমাকে এগুলো বলছে। ও আমাকে বলো তোমার মা তোমাকে যেটা বলছে সেটা উনি আমাকে স্বপ্নে এসেও বলে গেছে। আমি একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? স্বপ্নে এসে বলে গেছে মানে? তোমাকে স্বপ্নে এসে কি বলে গেছে? ও আমাকে বলে ওই পীর আমাকে স্বপ্নে দেখাইছে এবং তিনি স্বপ্নে এসে আমাকে বলে গেছে যে তিনি আমাকে বিয়ে করতে চায়, তিনি আমাকে পছন্দ করে, এবং আমি যাতে অন্য কোথাও বিয়ে না বসি এবং সারাক্ষণ তার জন্য গাইবি বিয়ে তিনি আমাকে করবে, এবং আমি তার জন্য যেন বউ সেজে রেডি থাকি। জীবনে যতকাল বাঁচে আমি যেন গাইবি বিয়ে বসবো। এই বিয়ে বসার আগ মুহূর্ত আমি যেহেতু ওভাবেই রেডি থাকি, এবং নববধূ সাজে আমি যেন এখানে বসে থাকি ওনার মাজারের পাশে, উনি এটাই চায়। আমি তখন বললাম তুমি এটা স্বপ্নে দেখেছো না আমাকে মিথ্যা বলতেছো? বলে না, আমি এটা স্বপ্নে দেখেছি এবং স্বপ্নে দেখে আমি তোমাকে কথাটা বলতেছি, আমি এক বিন্দুও মিথ্যে বলতেছি না। আমি তখন বললাম শান্তা, আমার মা তোমাকে যা শিখিয়ে দিয়েছে তুমি আমাকে তাই বলতেছো? আমাকে বলে দেখো, আমি তোমার সাথে এক বিন্দুও মিথ্যা বলতেছি না, আর তোমার মা আমাকে কোনো কিছু শিখাইয়াও দেয়নি। যেটা আমার জীবনে ঘটেছে, যেটা আমার জীবনে হয়েছে, আমি সেটাই তোমাকে বললাম। এখানে তোমার মা শিখিয়ে দেওয়া কোনো কথাই আমি তোমাকে বলিনি। মূলত আমার সাথে যা হচ্ছে বা যেটা হয়েছে আমি সেটাই তোমাকে বলেছি। আমি বললাম শান্তা, তুমি কি জানো এই মাজার কীভাবে প্রতিষ্ঠা হয়েছে? ও আমাকে বলে আমি সবই জানি, তোমার মা আমাকে সবই বলছে, তবে এসব কথা বলে আমি গুনাহ কামাতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, আমি এই নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি বললাম শান্তা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, এই জায়গায় এসে তুমি আমাকে এরকম একটা কথা শোনাই দিলা। ও বলে আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি চলে যাও। আমি তখন ভাই পাগলের মতো হয়ে গেছি। এবার মা আমাকে মাজারের ত্রিসীমানায় আসতে দেয় না, মাজারের গেটে উনি তখন দারোয়ান রেখে দিছে, যে মাজার পুরো আমার দায়িত্বে চলতো। মাজারের মানুষের কাছ থেকে হাদিয়া নেওয়া, মানুষের কাছ থেকে জিনিসপত্র নেওয়া, বাজারে বিক্রি করে মাজারের কাজে লাগানো থেকে শুরু করে যত ধরনের কাজ আছে সমস্ত কিছু কিন্তু আমিই করতাম। এখন এই মাজার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে এবং কঠিনভাবে বলে দিয়েছে আমি যাতে কখনোই মাজারের ভিতরে না ঢুকি। আমি আমার মায়েরে বললাম যে আমার সাথে এরকমটা কেন করতেছো? আমার সাথে ঠিক এরকম করার কারণটা কি? আমার সাথে কেন এরকম করতেছো? আমি শান্তারে পছন্দ করে ওটা বিয়ে করতে চাই, তাই তুমি এক এক ধরনের পলিসি ব্যবহার করতেছো। মা আমারে বলে আমি কোনো পলিসিও ব্যবহার করিনি, আমি তোর উল্টাপাল্টা কিছুই বলিনি, যেটা সত্য সেটাই বলছিলাম। এবং এই স্বপ্ন শুধুমাত্র যদি আমি দেখতাম তাহলে তুই মনে করতি যে এটা আমার মন গড়া কথা, আমি তোকে মিথ্যা বলেছি। কিন্তু যেই স্বপ্ন শান্তাও দেখেছি, এটা কি মিথ্যা হতে পারে? মায়ের ওই প্রশ্নের কোনো জবাব আমি তখন দিতে পারতেছিলাম না। অপলক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়েছি আর চোখের পানিগুলো ঝরাচ্ছি, আর বারবার নিজেকে নিজে প্রশ্ন করতেছি, যারে আমি পছন্দ করি, যারে আমি ভালোবাসি, তারে কেন মাজারের পীর নিয়ে যাবে? দুনিয়াতে কি মেয়ের অভাব? এই দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে, উনি কি অন্য কোনো মেয়েরে চোখে দেখে নাই? উনি কি অন্য কোনো মেয়েরে নিতে পারতো না? আমি যারে পছন্দ করি, আমি যারে ভালোবাসি, ওনার কেন তার দিকেই নজর দিতে হবে? কেন আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে এই পীর কেড়ে নেবে?
আমি তখন মাজারের চারপাশে পাগলের মতো ঘুরতাম, আর মানুষ তখন আমাকে বলতো আমি নাকি মাজারের পীরের অভিশাপে নষ্ট হয়ে গেছি। আমি নাকি মাজারে খারাপ কাজ করতাম, মাজারের প্রতি আমার আকর্ষণ ছিল না, আমি মাজারে ভণ্ডামি করতাম, এবং যার জন্য মাজারের যে পীর আছে ওই পীরে আমাকে অভিশাপ দিয়েছে, যার অভিশাপের কারণে আজ আমি পাগল হয়ে গেছি। উনি এমনটাই তখন সবাই আমাকে বলা বলে করতেছিল, মানে সবাই বলে মাজারের ভিতরে আমার জন্য ঢোকা নিষেধ, মাজারের ভিতরে যাওয়া নিষেধ, মাজারের প্রসাদ মানে মাজারের কোনো খাবার খাওয়া নিষেধ, এবং সর্বোপরি মাজার আমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। এভাবে 3 দিন 4 দিন ঘুরলাম, মাজারের ভিতরে ঢুকতে পারি না, মা আমার সাথে ঠিকমতো কথা বলে না, শান্তার তো চেহারাও দেখতে পাই না। একটা সময় এক বুক কষ্ট বুকে জমা নিয়ে আমি তখন মাজার ঘাট থেকে বিদায় নিলাম, মাজার থেকে তখন চলে গেছি। হাতে কিছু টাকা পয়সা ছিল, তা দিয়ে আমার এক বন্ধু পরিচিত রংপুর আছে, ওর কাছে চলে গেছি, মানে ওর বাড়ি ওখানে, ওর আমার একটা বন্ধু ছিল, ওর কাছে চলে গেছে। ওর কাছে গিয়ে খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, ওদের বাসায় বসে থাকি। ওদের বাসা রংপুর শহরেই ছিল, ওদের বাসায় বসে থাকি, সারাক্ষণ ওখানেই বসে কান্নাকাটি করি, খাওয়া দাওয়া করি না। আমারে বুঝাইতেছে এরকম পাগলামি করতেছিস কেন, এরকম পাগলামির তো কোনো মানে হয় না, তুই একটা কাজ কর, তুই একটা চাকরিতে ঢুকে যা, যদি একটা চাকরি করিস তাহলে তুই এসব থেকে বেরোতে পারবি। আমি বললাম না বন্ধু, আমি কোনো চাকরি বাকরিও করবো না, আমার কিছুই ভালো লাগে না। এবং ও ও এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন ওর মা এসে আমার সাথে কথা বলে, আমার ওই বন্ধুর মা। আমার বন্ধুর মা বলে তোমাদের ওই মাজারটার অনেক নাম ডাক, এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মাজারে নিয়ত করার জন্য আসে, এবং মাজারে নিয়ত করে মানুষের নিয়ত নাকি পূরণও হয়। শুনেছিলাম এই মাজার নাকি তুমিই খুঁজে পেয়েছো, প্রথমে নাকি তুমিই বের করেছো। এই মাজার কিভাবে চালু হলো আমাকে বলো তো। আমি তখন বললাম এই মাজারটা এইভাবে চালু হয়েছে। এইটা বলার পরে উনি বলে ও আল্লাহ, বলো কি সত্যি? আমি বললাম হ্যাঁ, একেবারেই সত্যি, মাজারটা এভাবেই চালু হয়েছে, এভাবেই মাজারটা চালু হয়েছে, এবং মাজারে এই ঘটনা ঘটেছিল। উনি আমাকে বলে তাহলে তো এটা মাজারটা নিয়ে আমার সন্দেহ আছে, আমার তো এটা বিশ্বাস হয় না। আমি বলে আপনার বিশ্বাস হবে কি, আমার নিজেরও বিশ্বাস হয় না। কোথাকার কোন কবিরাজ আমার মায়ের বলছে ওখানে লাল কাপড় বিছানোর জন্য, আমার আম্মা লাল কাপড় বিছাইলো, আর সেই থেকে এটা একটা বড় ধরনের মাজার হয়ে গেল। অনেক মানুষরা মাজারে ছুটে আসে নিয়ত করার জন্য, আমি জানি না এই পর্যন্ত কয়জনের নিয়ত পূরণ হয়েছে। উনি একদিন এরকম করে কথাগুলো বলে, এই করতে করতে আমার আর ভালো লাগে না। ওনার বাড়িতে কিছুদিন থাকার পরে এখান থেকে আমি তখন মসজিদে থাকতে শুরু করি, মানে একরকম দেউলিয়া জীবনযাপন করি। ওই যে চিল্লা যায় না, চিল্লা যাই বিভিন্ন ধরনের 10 দিন 15 দিনের জন্য মুরিদদের সাথে চিল্লা যায়, মানুষকে নামাজের পথে ডাকি। এই করতে করতে আমি আপনার রংপুরের ওই দিকেই একটা মসজিদে চিল্লাই ছিলাম, ওখানে আমি একটা কবিরাজের নাম শুনতে পাই। অনেক নাম করে একজন কবিরাজ, এবং অনেক বড় মাপের একজন কবিরাজ সে জায়গায় আছে, এবং সে নাকি মানে মানুষকে দেখলে তার ভিতরের কথা বলে দিতে পারে। তো সেই মসজিদে থাকা অবস্থা আমি কবিরাজের সন্ধান পাই, এবং একদিন আমি এমনিই কবিরাজের সাথে দেখা করার জন্য যাই, কোনো উদ্দেশ্য নিয়ে না। তো ওই কবিরাজের কাছে গেলাম, যাওয়ার পরে কবিরাজ আমাকে দেখেই বলতেছে যে কিরে রবিউল, মানে নাম ধরেই বলে, এবং সবাই বলে যে তার সাথে 24 ঘন্টায় নাকি জিন থাকে, এবং এই জিন যে কোনো মানুষকে দেখলেই তার নাম ধরে কথা বলতে শুরু করে। ওনার কাছে যাওয়ার পর উনি আমারে বলে যে কিরে রবিউল, এত চিন্তা কিসের, এত চিন্তার কিছুই নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুই তো সুরুত ধরেছিস, তুই তো আসলেই মাজার ভক্ত না, তুই তো আসলেই আল্লাহ ভক্ত না, তুই তো সুরুত ধরে আছিস। তখন আমি কাছে গেলাম, যাই বললাম যে আপনি এগুলো কী বলতেছেন? উনি বলে আমি তো ঠিকই বলতেছি, কষ্ট হচ্ছে শান্তার জন্য। এটা বলার পর আমার কলিজাটা তখন কেঁপে উঠছে, যে কী বলে। আমি বললাম আপনি শান্তাকেও চিনেন? বলে চিনি, মানে তোর মা বহু চালাক, তোর মায়ের চালাকির সাথে পারবি না। তোর মা একটা মানে কি বলে দখলই জায়গা, খারাপ জায়গা, যে জায়গায় মানুষ যেত না দিনের বেলায়, সেই জায়গারে এখন দিনের আলোর মতো রাত দিন 24 ঘন্টা করে রাখছে, জায়গারে মাজার বানিয়ে দিছে। এখন এই মাজার দিয়ে তোর মা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। সেই চালাক মায়ের সাথে তুই কি পারবি মনে করেছিস? আমি বললাম যে আমার মা কি করেছে? বলে তোর মা কি করে নাই, তোর মা মেয়েটারে কালো জাদু করছে। আমি জিজ্ঞেস করার আগে উনি আমাকে বলতেছে তোর মা মেয়েটারে কালো জাদু করছে, কালো জাদু করে মেয়েটারে জিন দ্বারা একটা স্বপ্নে দেখাইছে, আর স্বপ্নে দেখায় মেয়েটারে পাগল বানাই ফেলছে। আর এই মেয়েটা এখন তোর কথা শোনে না, এই মেয়েটা তার জীবন নষ্ট করতেছে ওখানে বসে বসে, আর তুই এইভাবে মাঝারে মাঝারে ঘুরে জীবন নষ্ট করিস। হয় গিয়ে মেয়েটারে বিয়ে কর, না হলে তুই অন্য একটা মেয়েরই বিয়ে করে সংসার কর, এভাবে মসজিদে ঘুরে জীবন নষ্ট করিস না। আমি তখন বললাম যে আমি তো মেয়েটারে বিয়ে করতে চাই, কিন্তু কিভাবে করতে পারি? উনি বলে মেয়েরই বিয়ে করবি? আমি বললাম হ্যাঁ করব।
বলে এই আমলগুলো করে আয়, আমাকে কয়টা আমলের কথা বলে যে এই আমলগুলো করে আয়, আমি তোকে পথ শিখিয়ে দিব, আমি তোকে পথ বলে দিব। তো উনি আমাকে 21 দিনের আমল দেয়। আমি ওই মসজিদে থেকে 21 দিনের আমল সম্পূর্ণ করি। তখনও কিন্তু আমার কাছে মোটামুটি টাকা আছে, কারণ মাজারের অনেক টাকাই আমার কাছে ছিল, সেই টাকাগুলো আমার কাছে রয়ে গেছে। 21 দিন পরে ওনার কাছে আবারও গেলাম, গিয়ে বললাম আমি তো আপনার দেওয়া কথা পূরণ করেছি, এখন আপনি আমাকে বলেন যে এরপরের স্টেপ বা এরপরের ধাপটা কী হবে। উনি আমাকে বলে যে তুই মেয়েটার আমার কাছে আনতে পারবি। আমি বললাম ও তো মাজার থেকে বেরোয় না, 24 ঘন্টা মাজারের ভিতরেই থাকে। উনি বলে মেয়েটারা আমার কাছে আনতে হবে, মেয়েটারা আমার কাছে না আনলে তার ওই জাদুটা আমি কাটতে পারবো না। যতক্ষণ পর্যন্ত সে ওই কালো জাদুর ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই মেয়ে, তোর মা যা বলবে মেয়েটা তাই করবে। আমি বললাম যে আপনি আমাকে এমন কোনো একটা ফয়সালা দেন, এমন কিছু একটা দেন যাতে আমার ওকে আনা ছাড়াই আমি কাজটা করতে পারি। উনি আমাকে বলে ঠিক আছে। তখন উনি আমাকে একটা তাবিজ বানিয়ে দেয়, একটা পানি পরা দেয় আর একটা তেল পরা দেয়। আমার বলে এই পানি পরাটা যেভাবে হোক মেয়েটার গায়ে ছিটাই দিবি, আর তুই যতদিন পর্যন্ত 27 দিন আমাকে দিল, যে 27 দিন পর্যন্ত মেয়েটার সামনে যখনই যাবি এই তেলটা তোর মুখে মালিশ করে যাবি। একটা তেল, এবং এটি কিসের তেল আমি তা জানি না, তবে তেলটা অনেক সুগন্ধি টাইপের, অনেক ভালো গ্রান আছে। এইটা আমাকে দিল এবং তিনি তার হাতিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি তখন এই মসজিদ থেকে পুনরায় আবারও বাড়িতে আসছি। তো ওই দিন বাড়িতে আসার পরে মা মোটামুটি আমার সাথে অনেকটা নম্র ভদ্র হয়ে গেছে, আমার সাথে আর খারাপ ব্যবহার করে না, দুর্ব্যবহার করে না। বাড়িতে আসছি, আমার সাথে সুন্দর করেই কথা বলতেছে, তুই কই ছিলি, কোথায় ছিলি, কেন তুই চলে গেলি, কেন পাগলামি করতেছিস, তুই কি মানুষ হবি না, ভালো হবি না, এরকম কথা মা আমারই বলতেছে। আমি মারে কিছুই বলি না, মায়ের মতো করে মার সাথে কথাবার্তা বলতেছি, চলাফেরা করতেছি। এই করতে করতে আস্তে আস্তে করে আমার চিন্তা ভাবনা হচ্ছে মাদারে ঢুকবো, এবং ঢুকে যে করেই হোক শান্তার গায়ে আগে পানিটা ছিটিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে করে মাজারে ঢোকার পরিকল্পনায় আসি, এবং অনেক কম সময়ের ভিতরে আমি মাকে পটাইয়া মাজারের ভিতরে ঢুকে যাই। মাজারের ভিতরে ঢুকি, এবং মাজারের ভিতরে ঢোকার পরে শান্তার আমার সাথে কথাও বলে না, আমার দিকে তাকায় না। এবং যাওয়ার পরে আমি সেই যে উনি আমাকে পানি পড়াটা দিল, ওই পানি পড়াটা আমি শান্তার গায়ে একদিন ছিটিয়ে দিছি। এবং ওই পানি পড়াটা শান্তার গায়ে ছিটিয়ে যেদিন দিলাম ভাই, এর পরের দিনে শান্তা কিছু বলে নাই পানি পড়াটা দেওয়ার সময়, এবং ওইটা ওর গায়ে ছিটিয়ে যেদিন দিলাম এর পরের দিন থেকে ওর গায়ে এত বড় বড় বিষ পড়া উঠে গেছে। মানে যেদিন দিলাম এর পরের দিন থেকে ওর গায়ে মানে ফাটা ফাটা দাগ হইতেছে, কেমন জানি একটু অন্যরকম অবস্থা হয়ে যাচ্ছে। আমি তখন মানে চিন্তা করলাম যে আল্লাহ, উনি আমার এটা কিসের পানি পড়া দিল, এতে তো দেখি উপকারের থেকে ক্ষতিই না বেশি হলো। শান্তার গায়ের মধ্যে এরকম ফাটা ফাটা দাগ পড়ে গেছে, ফাটা ফাটা দাগ দিয়ে রক্ত বেরোয়, এক ভয়ানক পরিস্থিতি, ভয়ানক অবস্থা। আল্লাহ, এখন কি হবে? আমি তখন করলাম কি, এই অবস্থার মধ্যে আমি তখন শান্তাকে নিয়ে, মানে আমার মা তখন দেখতেছে যে শান্তার অবস্থা খারাপ, ওইখানে থাকতে পারে না, ওর মুখের মধ্যে ফাটা ফাটা দাগ হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে দাগ হয়ে যাচ্ছে, দাগ মানে এরকম ফেটে শরীর থেকে রক্ত বেরোইতে আছে। শীতকালে মানুষের ঠোঁট যেরকম ফেটে রক্ত বেরোয় ঠিক এরকম করে। তো এক পর্যায়ে মা তখন করলো কি, শান্তাকে মাজার থেকে বের করে ফেললো, কারণ ওর গায়ের থেকে বৃষ্টি দুর্গন্ধ বেরোচ্ছিল। তো এখান থেকে বের হওয়ার পরে আমার মা তখন ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, কোনো জায়গায় কোনো কাজ হয় না। প্রায় 21-22 দিনের মতো কেটে গেছে। 21-22 দিন পরে তার অবস্থা এত খারাপ হয়েছে যা বলার মতো না, শারীরিক অবস্থা এত খারাপ হয়ে গেছে। মা তখন পুরো হাল ছেড়ে দিছে, এই মেয়ে বাঁচবে কি মরবে, মা এই নিয়ে আর কোনো চিন্তা নাই। মা তখন তার মাজার নিয়ে চিন্তা করতেছে। এই সুযোগে আমি তখন একদিন শান্তারে নিয়ে ওই কবিরাজের বাড়িতে গেছি, যে কবিরাজ আমাকে পানি পড়া দিছিল। আনার পরেই আমি ওনার কাছে গেছি, উনি আমারে বলে, আনছিস, এতদিন সময় লাগলো কেন? আমি বললাম এতদিন সময় লাগলো কেন মানে? উনি বলে আরও আগেই তো আমার কাছে নিয়ে আসা দরকার ছিল, আনলি না কেন? দে আমার কাছে আন। উনি তখন ওর কপালের মধ্যে এভাবে হাত দিল, হাত দেওয়ার পরে কী জানি দোয়া পড়ছে, পরে বলে, তুই এখন বুঝতেছিস তোর সাথে কি হয়েছে? শান্তা বলে, হ বুঝতেছি। আর এই ছেলেটারে বিয়ে কর, ছেলেটা ভালো, তোরা পছন্দ করে। কেন তুই বন্ড মহিলার কথা শুনতেছিস? এই মহিলা ভালো? শান্তা বলে, আমি না বুঝতে পারি নাই। মানে ওনার সাথে শান্তা এমন করে কথা বলতেছে, খুব ভালো হয়ে গেছে। এই লোকটাই তখন আমাকে বলতেছে যে একটা কাজ কর, ওরে তুই আর তোর মায়ের কাছে নিস না, ওই মাজারে নিস না, অন্য কোথাও নিয়ে ওর সাথে তুই সংসার কর, ওর সাথে তুই থাক। এই কথা বলার পরে শান্তা প্রায় অনেকটাই তখন ভালো হয়ে যাচ্ছিল। পরে আমি রংপুর শহরে একটা বাসা ভাড়া করি, সেই বাসায় আমি তখন শান্তাকে বিয়ে করে থাকতেছি। বেশি দিন না, শান্তার শরীর এখনও পরিপূর্ণভাবে ভালো হয়নি। ওর সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্কও কিন্তু ওভাবে হচ্ছে না, মানে ও থাকতেছে আমিও থাকতেছি, কিন্তু ওর শরীরে দাগগুলো এখনও রয়ে গেছে। বিয়ে করার প্রায় 17-18 দিন পরেই আমার মা কেমনি খবর পেয়ে গেছে, এবং খবর পেয়ে মা এই রংপুর শহরে এসে আমার শান্তারে ধরছে। ধরার পরে মা বলতেছে, তোর পরাণটা কি একটুও ভয় পাচ্ছে না? মানে তুই এটা কী করতেছিস? আমি তোকে এরকম করে বললাম যে মেয়েটারে পিছিয়ে পছন্দ করছে, এরপরও কেন তোরে তার বিয়ে করতে হবে? তুই ধ্বংস হয়ে যাবি, তুই মরে যাবি।
মানে সেখানে মা একরকম লাঠিয়াল বাহিনী নিয়ে গেছে, আমাদের এলাকার লাঠিয়াল বাহিনী নিয়ে গিয়ে আমার কাছ থেকে জোর করে সে জায়গা থেকে মা একরকম শান্তাকে কিডন্যাপ করে আবারও মাজার এরিয়াতে নিয়ে যায়। আবারও মাজার এরিয়াতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার নিজেরই মা, জন্মদাতা মা, আমি কী করব বলেন, মাজারে নিয়ে সে আবারও জোর জবস্তি করে শান্তারে বউ সাজাইয়া আবারও সে জায়গার মধ্যে বসায় রাখে, আগের সেম জায়গায়। এবং এই মেয়েটা ওখানে বসে থাকতে থাকতে তার অবস্থা এরকম হয়েছে, মরার মতো অবস্থা হয়ে গেছে। ওইখান থেকে মা তারা উঠতে দেয় না, সারাক্ষণ একটা লাল কাপড় পরাইয়া বউ সাজাইয়া ওইখানে তারা বসায় রাখে, ওইখানে বসে থাকে। তো এখন তো আমিও জানি, শান্তাও জানি যে মা যা করতেছে পুরোই অন্যায়, পুরোই অপরাধ। এবং মা আমারে এসে বলতেছে, তুই যে শান্তারে বিয়ে করছিস এইটা ভুলেও এলাকার কাউকে বলবি না, এটা ভুলেও এলাকার কাউকে জানাবি না, যদি জানাস তাহলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে, কেউ যেন এটা না জানে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই ঘটনা আমি কাউকে বলবো না, আমি কাউকে জানাবো না, তুমি এটা নিয়ে টেনশন করো না। কিন্তু মা, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি শান্তার সাথে সাথে যাতে থাকতে চাই, আমি মাঝার আগের মতো আবারও কাজ করতে চাই, আমি যা করছি অন্যায় করছি। মা আমার বলে, তাহলে আমি তোকে অন্য কোথাও বিয়ে করাবো, তুই কি অন্য কোথাও বিয়ে করবি? আমি বললাম যে না, আমি অন্য কোথাও বিয়ে করবো না, আমি মাজারেই থাকবো, তুমি আমার মাজারেই রাখো। আমার মা বলে, থাকবি মাজারে, শান্তার সাথে কথা বলবি না কিন্তু। আমি বললাম না, আমি শান্তার সাথে কথা বলবো না, আমি মাজারে থাকবো। এবার মা আমাকে পুনরায় আবারও মাজারে ঢোকার সুযোগ দিল। এবার আমি মাজারে ঢুকতেছি। এবার এই এলাকার কিন্তু সবাই তখন জানে যে ইতিমধ্যে শান্তাকে ওই পীর সাহেব নিয়ে গেছে। শান্তা যে আমার সাথে গেছে, আমি যে শান্তারে এতদিন রাখছি, এইটা কিন্তু এলাকার লোকজন জানে না। সবাই জানে শান্তাকে ওই পীরে নিয়ে গেছে এবং ওই পীরের সাথেই শান্তা ছিল, এরকমটাই সবাই তখন বলতেছে। তো এরকম করে করে তখন আমি মাজারের ভিতরে যাইতাম এবং মা তো আর 24 ঘন্টা আমাদেরকে পাহারা দিত না, মা তো তার মতো করে বিভিন্ন মাজারের আনুষঙ্গিক কাজ থাকে, মা সেই সমস্ত কাজগুলো করতো। আমি সুযোগ পাইলেই শান্তার সাথে কথা বলতাম, যেহেতু আমরা বিয়ে করছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা স্বামী স্ত্রী, আমি সুযোগ পাইলে তখন শান্তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম, স্বামী স্ত্রীর সম্পর্কে। তো মা কিন্তু আর এই জিনিসগুলো বুঝতে পারতো না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় শান্তা তখন গর্ভবতী হয়ে যায়। শান্তা যখন গর্ভবতী হয়ে আমাকে বলে যে আমার পেটে বাচ্চা আসছে। আমি বললাম, বাহ, এটা তো খুব ভালো খবর, কিন্তু আমার মাকে জানায়ও না, মা যদি জানে তাহলে সমস্যা হবে। তা আমার মারে বলে নাই। এইভাবে প্রায় ওর বাচ্চাটা অনেক দিন পর্যন্ত পেটে ছিল। আপনার যে সময় বাচ্চা নষ্ট করার কোনো ওয়ে নাই, বাচ্চা যে সময় নষ্ট করলেও মেয়ে মারা যেতে পারে, ওই সময় মা তখন কিছুটা ধারণা করে ফেলছে যে এরকম কিছু একটা। মা তখন শান্তারে ধরছে, কারণ মা তো আর শান্তারে খুব বেশি একটা দেখতো না। শান্ত ওই ছোট্ট ঘরের মধ্যে বসে থাকতো মাজারমুখী হয়ে, এবং দিনের বেলায় ওই ঘরে গিয়ে ঘুমাইতো, মানে রাতের বেলা ঘরে গিয়ে ঘুমাইতো। মা আর ওর দিকে খুব বেশি একটা নজর দেয় নেই। কিন্তু যখনই দেখলো যে ওর পেট এরকম বড় হয়ে গেছে, মা তখন ওরে জিজ্ঞেস করছে, পরে ও তখন কিছু বলে না। মা তখন বলে, সত্যি করে বল কী হয়েছে? ওই তখন লাস্ট পর্যন্ত বলে দিছে যে রবিউল আমার সাথে এরকম এরকম করছে, রবিউল তো আগে আমাকে বিয়ে করছে, আমি তো ওর বউ, এই হিসেবে আমার সাথে এগুলো করছে। আমার মা তখন খুব খেপে গেল আমার উপরে যে রবিউল এই কাজটা কীভাবে করলো, ওকে আমি এতবার মানা করলাম, এরপরেও কেন করলো? তখন মা আমারে ডাক দিয়ে আমার বলে, রবিউল, এটা তুই কেমনে করলি? তুই না আমার কাছে ওয়াদা করছিলি মাজারে ঢোকার পরে কোনোদিনও শান্তার দিকে তাকাবি না, শান্তার সাথে কোনো কথা বলবি না, তুই এটা কেন করলি? আমি বললাম, মা, তুমি মাজার সামলাইতে আসো, মানুষকে নামাজের পথে ডাকতেছো, তুমি দিনের পথে ডাকতেছো, একটা স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে তুমি সরাই দিতেছো, এটা কি তুমি অন্যায় করতেছো না? আর তুমি যে কথা আমাকে বলতেছো যে পীর সাহেব বলছে শান্তারে বিয়ে করবে, যার কারণে বউ সাজে তুমি শান্তাকে ওখানে বসায় রাখছো, এটা তো পুরোই মিথ্যা কথা। তুমি তো মূলত শান্তাকে একটা কালো জাদু করছো, ব্ল্যাক ম্যাজিক করছো, এবং ব্ল্যাক ম্যাজিক করে শান্তাকে তুমি এই ধরনের স্বপ্নগুলো দেখাইছো। তুমি আমার সাথে মিথ্যা কেন বলো? আমি তোমার সমস্ত সত্য জানি, এখনও সময় আছে, তুমি ভালো হয়ে যাও। যদি ভালো না হও, এই মাজারের যে গোপন কথা আমি পুরো এলাকাবাসীকে জানাই দিব, এবং এলাকাবাসীকে আমি এমনভাবে বলবো, এরপর দেখবা যে তুমি এই মাজারে আর থাকতেই পারবা না, তুমি নিজেই মাজার আর থাকতে পারবে না, এই মাজার থেকে মানুষ তোমাকে নিজেই বের করে দিবে। আমার মা তখন আমার বলতেছে, তুই আমার এরকম কথা বললি? তুই আমার সন্তান, তুই আমার ছেলে হয়ে আমার এগুলো বললি? আমি বললাম, হ্যাঁ, আমি তোমার সন্তান আর আমি তোমার ছেলে হয়ে তোমার কথাগুলো বললাম, তুমি এটা অন্যায় করতেছো। তুমি মাজার সম্বন্ধে আমাকে এই সমস্ত কথাবার্তা বলতেছো মানুষের কাছে, এগুলো কি সত্য কথা? আর শান্তাকে তুমি নিজে কালো জাদু করে এগুলো তারা রাতের বেলায় স্বপ্নে দেখাইছো, এবং স্বপ্নে দেখানোর পরে দিনের বেলায় তুমি আমাকে এইসব কথাবার্তা বলতেছো। তুমি এই কাজটা একদমই ভালো করে নাই মা, তুমি এটা চরম অন্যায় করছো, এবং এই অন্যায়ের শাস্তি তোমাকে দুনিয়াতে পাইতেই হবে। আমার মা বলে, আমি কি অন্যায় করছি? আমি তোরে লালন পালন করে বড় করছি, তোরে খাওয়াইছি, তোরে পড়াইছি, এটা কি আমার অন্যায়? দুনিয়া থেকে আর কোনো মেয়ে নাই, তোর এই শান্তারাই বিয়ে করতে হবে? তুই শান্তার প্রতি পাগল হয়ে গেলি? আমি বললাম, হ্যাঁ, আমি শুধু শান্তাকে ভালোবাসে ওকেই বিয়ে করব। তুমি কেন ওর সম্বন্ধে এরকম মিথ্যা কথাবার্তা বলে পুরো এলাকাতে এই ধরনের গুজব ছড়াই দিলা? মা তখন আমাকে বলে, আমি তো তোর মা, আজ তোর পায়ে ধরে তোর কাছে একটা অনুরোধ করি, তুই এই কথাটা
কারো কাছে বলিস না। আমি বললাম কি বলবো না? মা বলে কারো কাছে বলবি না, শান্তার পেটের যে বাচ্চা এটা যে তোর বাচ্চা। আমি বললাম তো এটা বললে কি হবে? মা বলে তুই গোপনে গোপনে শান্তার কাছে যা, এতে কোনো সমস্যা নাই, কিন্তু কারো কাছে বলবি না যে এটা শান্তার বাচ্চা, এটা কারো কাছে বলবি না। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো এটা আমি শান্তার কাছে বললে সমস্যা, আমি ঠিক আছে, আমি এটা শান্তার কাছে মানে এলাকার বাসীর কাছে বললে সমস্যা, তাহলে আমি এলাকার কাউকে জানাবো না। মা বলে আচ্ছা ঠিক আছে বাবা। এবার আমি মাঝে মাঝে শান্তার কাছে যেতাম। এই ঘটনার কয়েকদিন পর আমার মা করছে কি, যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, মানে বিশ্বাস করতে পারবেন না। আমার মা তখন এই এলাকাতে হেঁটে হেঁটে বলতে শুরু করলো ওই পীর গায়েবীভাবে শান্তার পেটে বাচ্চা দিছে। মানে ওই পীর গায়েবীভাবে শান্তার পেটে বাচ্চা দিছে এবং শান্তার ওই পেটের বাচ্চার বাবা ওই পীর, মানে যে মাজার ওই মাজারের পীর, এরকম করে বলতেছে। আমি তো তখন মানে আর কি বলে এগুলা, মানে আমার মায়ের কথা শুনে আমি মনে হয় তখন আসমান থেকে বললাম যে আল্লাহ এগুলো কি বলে, এইটা আমার আম্মা কী ধরনের কথা বলে। আমি মারে বললাম যে মা এটা তুমি কি বললা, মানে মানুষের কাছে হেঁটে হেঁটে এসব তুমি কী বলতেছ? মা আমারে বলে আমি যা বলতেছি তা, মানে যা বুঝতেছি তাই বলতেছি, এবং এসব বলে বলে আমি মাজারের প্রতি মানুষকে আমি আকৃষ্ট করতেছি, মানুষকে মাজারমুখী করতেছি। এগুলো আমি আমাদের ভালোর জন্যই বলতেছি, এগুলো তুই বুঝবি না, এসব তুই বুঝবি না, এসব নিয়ে তুই কথা বলতে আসবি না। আমি মারে বললাম যে তুমি যে সবার কাছে বলতেছো এটা গায়েবীভাবে শান্তার পেটে বাচ্চা দিচ্ছে ওই পীরে, এটা কি কেউ বিশ্বাস করবে? মা বলে বিশ্বাস করবে বলেই তো আজকে মাজারটা এত বছর টিকে আছে, আর সেটাও মানুষ বিশ্বাস করবে, এইটা তোর কাউকে বুঝাইতে হবে না। যাই হোক, এরপরে যেটা হইলো যে একইভাবে আমার মা তখন সবার কাছে এক বাক্যই বলে আসতেছে, এবং তখন শান্তাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যাইতেছে। মানে শান্তার আইসা পেটে হাত দেয় মহিলারা, এবং শান্তারকে এইটা দে ওইটা দে, মানে তখন আমার মায়ের ইনকামটা আরও ডাবল হয়ে গেল। এবং আমাদের পুরো এলাকাতেই তখন এই বিষয়টা জানাজানি হয়ে গেল যে এক মেয়ের পেটে গায়েবীভাবে সন্তান আসছে, এক মেয়ের পেটে গায়েবীভাবে সন্তান আইছে। এইটা জানি না তো পুরো এলাকাবাসীর সবাই তখন টাসকি মারা, আরে বলে কি গায়েবীভাবে মহিলার পেটে সন্তান আসছে, এটা কিভাবে সম্ভব? এটা তো কখনো সম্ভব হতে পারে না। সবাই তখন যে যার মতো করে এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাইতেছে, এটা নিয়ে সবাই কথা বলতেছে যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কি হতে পারে নাকি? এবং অনেকেই বিশ্বাস করতেছে, আবার অনেকেই বিশ্বাস করতেছে না। এভাবেই তখন দিন আর রাতগুলো কাটতেছে। আমি শান্তাকে সুযোগ পাইলে ধরতেছি, ওর সাথে আমাদের সম্পর্ক হইতেছে। তখন মা মার মতো করে এলাকাবাসীকে বা মাজার ভক্তদেরকে কি বোঝাচ্ছে এটা মাই জানে, আমি কিন্তু আর এই বিষয়ে জানি না। এই করতে করতে একদিন হলো কি, আপনার কি একটা ধর্মীয় অনুষ্ঠান জানেছিল আমাদের মাজারের পাশেই একটা মাহফিলের মতো একটা অনুষ্ঠান, মাহফিল না ঠিক উরুসের মতো একটা জিনিস ছিল, এবং ওইখানে কিছু হুজুররাও আসছে, তারাও মূলত মাজার নিয়ে কথা বলছে। সে রাতে আমি আর শান্তা গেছিলাম ওই মাজারের মানে ওই ইয়েটার জন্য, আপনার এই যে উরুসটা বসছিল ওই উরুসে। তো উরুস থেকে আসার সময় আমি আর শান্তা একসাথে আমরা আস্তে আস্তে অন্ধকারের ভিতরে একটু দুষ্টামি করতেছিলাম, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ। তখন কিন্তু শান্তার ঘরে একটা ছেলে সন্তান হয়ে গেছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। ইতিমধ্যে শান্তার ঘরে একটা ছেলে হয়েছে, ছেলেটার বয়স তখন আনুমানিক প্রায় 2-2.5 বৎসরের মতো হবে, 2-2.5 বৎসর হবে ছেলেটার বয়স। এখনও মা সবাইকে মানে এই ছেলেটাকেও মা একইভাবে সাজিয়ে গুছিয়ে সবসময় মাজারের পাশে বসায় রাখে, এবং গায়েবীভাবে এই সন্তান এই দুনিয়াতে আসছে, শান্তার সাথে গায়েবীভাবে হচ্ছে পীরের সম্পর্ক করছে, এরপরে সন্তান আসছে, এইটাই মা তখন সবার কাছে বলে। আর তখন মায়ের ইনকাম আরও 3 ডবল হয়ে গেছে। এই গায়েবী সন্তান দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে মাইক্রোবাস, গাড়ি, এইটা সেটা ভাড়া করে এখানে ছুটে আসতো যে গায়েবী সন্তান হয়েছে ওটা দেখার জন্য। আর মা ওই সন্তানটারও মাথার মধ্যে পাগড়ি পরাইয়া, ক্যাপ পরাইয়া এক অন্যরকমভাবে রাখতো, যা দেখলে রীতিমতো আপনিও ভয় পেয়ে যাবেন, মানে আপনিও বলবেন যে ভাই এটা কেমনে কি। আর এটা যে দেখবে সেই বিশ্বাস করবে, কারণ সন্তানটাকে মা এমনভাবে পোশাক আশাকে সাজ্জিত করে রাখতো, বোঝার কোনো উপায় নেই যে এটা ছিল একটা ভণ্ডামি, এটা বোঝার কোনো উপায় ছিল না। মোটামুটি সবাই বিশ্বাস করতেই হবে যে এইটা এভাবেই হচ্ছে। যাই হোক, এমন করেই তখন সময়গুলো কাটতেছে, এবং আমি আমার মতো করে আমার মায়ের সাথে আছি, আমার মাও আমার সাথে এরকম করে মিশতেছে। এই করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতে কাটতে ওই রাতের বেলায় আমরা যখন মাজার থেকে মানে আপনার উরুস থেকে ফিরে আসলাম, আসার পরে আমার কাছে মনে হয় যে রাস্তার মধ্যে কিছু ছেলেফেলেরা মনে হয় আমাকে টার্গেট করছে, যে আমি শান্তার সাথে এরকম এরকম করছি এইটা। এবং এরপরে আমি আর শান্তা একসাথে মাজারের ভিতরে যে মাজারের রুম ছিল ওই রুমে আমরা তখন একসাথে ঢুকে গেছি। আনুমানিক রাত্র তখন প্রায় 1টার মতো বাজে। ঠিক এই সময় কয়েকজন এসে আমারে রুমের সামনে ডাকতেছে, এই ভাই দরজা খুলেন, দরজা খুলুন, দরজা ধাক্কাইতেছে দেখে আমি তখন দরজা খুলছি। খোলার পরে আমার ওই জায়গায় পাইছে, পাওয়ার পরে এলাকার পোলা পাইনি তখন করলো কি, যেহেতু আগ থেকে আমাদের মাঝে নিয়ে অনেক কথাবার্তা অনেকের মনে
মানে অনেকেই এগুলো বিশ্বাস করতেছিল না যে এটা কীভাবে সম্ভব, গাইবি আবার সন্তান হয় নাকি। তো এটা অনেকেই বিশ্বাস করে না, তাই নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন জাগলো যে এই মহিলার মানে এই মেয়ের পেটের সন্তানটার বাবাকে, মানে এইটা বাবা তারা অনুসন্ধান করতেছিল এবং সেদিন আমাকে হাতে নাতে ওখানে ধরে ফেলার পর আমাকে মারতে শুরু করে এবং এক পর্যায়ে আমার মায়ের কাছে খবর যে আমাদের বাড়ি তো পাশেই ছিল, মা তখন দৌড়ে এখানে আসে। মা যখন দৌড়ে এই জায়গায় আসে, ইতিমধ্যে আমাদের মাজার প্রায় অনেকটাই ভেঙে ফেলছে, মাজারের অনেকটা অংশই তখন ভেঙে ফেলা হয়েছে এবং মাজারটা তখন ভেঙে ফেলতেছে। আমার আম্মা তখন দৌড়ে আইসা বলতেছে, আরে আপনারা কী করতেছেন? তখন আমার আম্মারাও মারতে শুরু করছে যে শয়তান মহিলা, তোর ছেলে এই মহিলার এই মেয়ের সাথে খারাপ কাজ করে বিবাহ ছাড়া এই মহিলার সাথে অবৈধ সন্তান জন্ম দিছে, আর সেই সন্তানকে তুই পীরের সন্তান বলে এবং এই মহিলার মানে এই মেয়ের জামাই পীর এইটা বলে গাইবীভাবে সন্তান দুনিয়াতে আসছে, এসব বলে তুই এলাকাবাসীতে তুই গুজব ছড়াইতে আসিস, তুই একজন খারাপ মহিলা, এই বলে আমার আম্মাকে তখন মারতে শুরু করে। সেই রাতের মধ্যে আমাদের পুরো মাজারটাকে ভেঙে খান করে দেয় এবং মাজারের সবগুলো সাইডে তখন আগুন লাগিয়ে দেওয়া হয়। তাওহিদি জনতা বা মুসলিমরা মিলে তখন এই কাজটা করে, মানে আমাদের গ্রামের ছেলেপেলে ছিল, আবার বাইরের গ্রামের লোকেরাও ছিল। মাজারটা পুরোপুরিভাবে সকালে সূর্য ওঠার আগে মাজারটা ভেঙে দেয়। আর তখন আমি দেখলাম যে আমার মায়ের অবস্থা খুব খারাপ। মা তখন আমাকে শুধু একটা কথাই বললো, আমি আর তুই আর শান্তারে আমি যাতে আমার এলাকায় না দেখি, তুই যদি কোনোদিন শান্তারে নিয়ে আমার বাড়িতে আসিস তুই আমার মরামুখ দেখবি, আর আমি মরে গেলেও তুই আমার কবরে কখনো মাটি দিবি না, আমি যদি মারাও যাই তুই কোনো দিন আমার কবরে মাটি দিতে আসবি না, তুই এখান থেকে চলে যা। সকালবেলা মা আমাকে আর শান্তাকে আর আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিল, মানে ওখান থেকে বের করে দিল। এরপর আমার মায়ের কি হলো বা মাজারের কি হলো এর কোনো কিছু কিন্তু আর আমার জানা নাই। আমি তখন আমার শান্তাকে নিয়ে ওই জায়গা থেকে চলে আসি। ওই সময় শান্তার কাছেও অনেক টাকা পয়সা আছে, আমার কাছেও মোটামুটি টাকা পয়সা আছে। এই সমস্ত টাকা পয়সা নিয়ে আমরা তখন সে জায়গা থেকে আমি পুনরায় আবারও শান্তাকে নিয়ে রংপুর শহরে চলে আসি। এবং রংপুর শহরে আসার পরে ওই সমস্ত আপনার মোবাইল টোন এগুলো ছিল না, আমার কোনো যোগাযোগও নিতে পারিনি এবং এলাকার কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। রংপুর শহরে আসার পর আমি তখন একটা জুতার দোকান দিই, একটা যে স্যান্ডেল হয় স্যান্ডেলের একটা দোকান দিই। মায়ের কাছ থেকে মানে আমার কাছ থেকে শান্তার কাছ থেকেই টাকা মিলিয়ে একটা স্যান্ডেলের দোকান দিই। এরকম করে স্যান্ডেলের দোকানটা চালাইতেছি এবং এই করতে আলহামদুলিল্লাহ আমাদের দুজনেরই হাতে মোটামুটি ভালো টাকা পয়সা হয়েছে। দুজনের হাতে ভালো টাকা পয়সা হয়েছে, শান্তার হাতেও হয়েছে, আমার হাতেও হয়েছে। এবং এই জুতা দোকান থেকে আমি আস্তে আস্তে করে একটা দুইটা করে ব্যবসা বাড়াইতেছি এবং ওই মার্কেটে একটা সময় আমি 3টা দোকান দিয়ে ফেলি। এবং এরকম করতে আমার সন্তানটার বয়স যখন প্রায় 7 বছর, আমার শান্তার ঘরে কিন্তু আর কোনো সন্তানাদি হয় নাই, একটাই ছেলে হয়েছে, আর কোনো সন্তান হয় নাই। 7 বছর বয়সে তখন আমার আম্মা মারা যায়। এর আগে কিন্তু আমার আম্মার সাথে আমরা মাঝে মাঝে যাইতাম, শান্তা যাইতো, আমি যাইতাম, আমার কাছে ক্ষমা চাইছে, আম্মা আমাদের বাসায় আসছে, আমাদের সম্পর্কটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু ওই মাজারটা পরিপূর্ণভাবে ভেঙে দিছে। মাজারটা আগে যেরকম খাসের জায়গা ছিল ওই খাসের জায়গা হিসেবে এখনও পড়ে আছে। তা আমার বাচ্চাটা 7 বছর বয়সে আমার মা মারা যায় এবং একটা পর্যায়ে আমার বাবাও মারা যায়। তো আমার যে চাচা ছিল ওই চাচা এখনও বেঁচে আছে, চাচা এখনও আছে। চাচা বিয়ে শাদী করেনি, এখন উনি গ্রামে আছে, বাড়িঘর দেখাশোনা করে উনি থাকে। আর আমার ছেলেটাকে আমি আস্তে আস্তে করে মানুষ করতেছি। শান্তা আর আমি দুজনেই মিলে আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলি। এবং একটা সময় আমি আমার ছেলেকে মানে স্কুল জীবনের মানে পড়াশোনা করে, সে স্কুলে খুব ভালো রেজাল্ট করে, অত্যাধিক ভালো রেজাল্ট করে। স্কুলে রেজাল্ট আউট হওয়ার পরে আমরা তখন তারে কলেজে ভর্তি করাই, ঢাকার একটা কলেজে পড়াশোনা করে এবং সেখান থেকে ওকে আমরা মেডিকেলে পড়াই। ঢাকারই একটা নাম করা মেডিকেল থেকে আমার ছেলে MBBS পাস করে এবং MBBS পাস করার পরে আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আমরা অস্ট্রেলিয়া পাঠিয়ে দিই। আমার ছেলে অস্ট্রেলিয়া চলে যায় এবং অস্ট্রেলিয়া যাওয়ার পরে আমাকে আর আমার ওয়াইফকেও খুব নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আমি আর আমার ওয়াইফ যেতে চাই না, যেহেতু আমার দেশে অনেক ব্যবসা বাণিজ্য আছে। আমার সন্তান বলতেছে যে না আব্বা তোমাকে যেতেই হবে, তুমি চলো, মানে আমাকে এখানে রাখবেই না। পরে আমার যে ব্যবসা বাণিজ্য ছিল, আমার যে বিজনেস ছিল, মোটামুটি আমি সব কিছু আস্তে আস্তে করে বেচা বিক্রি করতে শুরু করি এবং এরকম করে আমার ব্যবসা বাণিজ্য প্রায় সব কিছু বিক্রি করি। শেষ পর্যন্ত আমি আমার ছেলের সাথে অস্ট্রেলিয়াতে চলে যাই। আমি, আমার ওয়াইফ, আমার ছেলে অস্ট্রেলিয়াতে চলে যায় এবং সেখানেই এক অস্ট্রেলিয়ান মেয়েকেই আমি আমার ছেলেকে বিয়ে করাই। এবং বিয়ে করানোর পরে আজ আমার 2টা নাতি আছে। আমার ছেলের ঘরে 2টা ছেলে হয়েছে, আমার 2টা নাতি আছে। 2টা নাতি নিয়ে আমি আর আমার ওয়াইফ অস্ট্রেলিয়ার মাটিতে খুব ভালো সময় কাটাইতেছে এবং আমরা ভীষণ রকমের ভালো আছি। তো আমার ওয়াইফ আর আমরা দুজনেই আপনার গল্প শুনি। আমাদের এমন কোনো দিন নাই যেদিন আপনার গল্প আমাদের শোনা হয় না। আপনার জীবনের এই অনুষ্ঠানের প্রত্যেকটা গল্প আমি মুখস্থ করে বলে দিতে পারবো এবং প্রতিটা এপিসোড নাম্বার আমার মুখস্থ আছে।
আমি আর আমার ওয়াইফ প্রতিদিন অপেক্ষা করি আপনি কবে গল্প ছাড়বেন, আমরা দুজনেই মিলে একসাথে বাসার ছাদে গিয়ে আপনার অনুষ্ঠানগুলো শুনি, খুব ভালো লাগে। আমরা বাংলাদেশে যাই না, বহু বছর হয়ে গেছে, কিন্তু বাংলাদেশকে আমি ভীষণভাবে ভালোবাসি। আপনার গল্পগুলোর মাঝে আমরা আবারও বাংলাদেশকে দেখতে পাই। তো অস্ট্রেলিয়াতে আছি এবং আপনার কাছে দোয়া চাই, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। এবং আমার ছেলের গল্পটা বা আমার গল্পটা, আমার মায়ের গল্পটা যদি চান আপনি রেকর্ড করতে পারেন। তবে যেহেতু আমার সন্তানের মান সম্মান আছে বা আমার সন্তান এগুলো এখন বলা বলি করাটা পছন্দ করে না, তাই আমার ছেলের নামটা না বলে কিছুটা বিষয় হাইড করে আপনি গল্পটা রেকর্ড করতে পারেন, আমি আপনাকে অনুমতি দিলাম। আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই রবিউল ইসলামের জীবনের তাজ্জবী গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। রবিউল ভাই বর্তমানে একজন বয়স্ক মানুষ, ওনার নাতি পুতি নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে উনি খুব ভালো আছে এবং উনি এই গল্পটা সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছে এবং সেখান থেকে আমি আপনাদেরকে এই গল্পটা শুনিয়েছি। দেখেন আমরা কতটা পাগল হতে পারি, মানে আমরা জাস্ট চিন্তা করি আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে এত পরিমাণের ব্যবসা আমাদের দেশে হয়, বিশেষ করে বাংলাদেশের মতো এরকম ধর্ম ব্যবসা পৃথিবীর অন্য কোথাও হয় না। আমার খুব খারাপ লাগে একটা জিনিস, যখন আমি মাঝে মাঝে রাস্তায় যখন বের হই, অনেক সময় মসজিদ নির্মাণ করার জন্য অনেকেই মানে রাস্তার পাশে দাঁড়িয়ে বলে আল্লাহর ওয়াস্তে মসজিদে দান করেন। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে কথাটা বলে আল্লাহর ওয়াস্তে, মানে তার মানে আল্লাহ চাচ্ছে আপনার কাছে, আল্লাহ ভিক্ষা চাচ্ছে, বিষয়টা আমার কাছে এরকম মনে হয়। আস্তাগফিরুল্লাহ মিন জালিক, আল্লাহ মাফ করুক। এই যে কথাবার্তাগুলো, এবং কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও দেখলাম, ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম এক মহিলা ঢাকাতে ভিক্ষা করতেছে, কিন্তু সে কোরআন সামনে নিয়ে, কোরআন খুলে তার বাচ্চারা সাথে রেখে সে কোরআন পড়তেছে আর ভিক্ষা করতেছে। এই যে ধর্মকে এতটা নিচে নামিয়ে দেওয়া বা ধর্মটাকে এতটা ছোট করে ফেলা, এবং এই জিনিসগুলো আমি শুধুমাত্র বাংলাদেশেই দেখে থাকি। বিশেষ করে যখন আমি মানে আরবের অনেকগুলো দেশে গিয়েছিলাম, এই জিনিসগুলো আমি সেখানে দেখতে পাই নাই। এবং অবাক করা বিষয়, আমি ওয়াজ পছন্দ করি, অবশ্যই ওয়াজ হতে হবে, কারণ ওয়াজ না হলে আমাদের নতুন জেনারেশন জানবে কি করে, নতুন জেনারেশন ইসলাম বুঝবে কি করে। পড়াশোনা যেরকম জরুরি, ওয়াজও জরুরি। তবে আমাদের সমাজে যে সমস্ত ওয়াজগুলো হয়, প্রতিটা গ্রামে গ্রামে ওয়াজের নামে যা হচ্ছে, আদৌ কি তা ধর্মপ্রচার হচ্ছে? এই প্রশ্নটা আমার আপনাদের কাছে। বন্ধুরা, যাই হোক, আমি আমার বুঝ মতো কথা বলেছি, তবে আপনারা আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের গল্প কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। ভাই রবিউল সাহেবের জন্য যদি কোনো কিছু লেখার থাকে সেটা লিখতেও ভুলবেন না। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।